আল্লাহ বলে, বান্দা সারা বছর আমি তোমাকে ডাকছি, আমার গুনাহ ছেড়ে দাও, আমার নাফরমানি ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো। সারা বছরও কদর করলা না, যাও ঠিক আছে বান্দা আমি মাফ করে দেবো, যাও এবার আমি শেষবারের মতো তোমার একটা মাস দিলাম, একটা মাস মাত্র, একটা রমজান তুমি আমার হুকুমটা মানো, গুনাহ ছেড়ে দাও বান্দা, আমার বন্দিগি করো। আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এক মাসেই তোমারে মুত্তাকি বানিয়ে দেব। যা, এক মাসেই পবিত্র করে তোমারে এক মাসেই আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিসা দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দেব। এরপরেও যেই নাফরমান কদর করবে না, তার কপালে জুতার বাড়ি ছাড়া, ফিসার বাড়ি ছাড়া আর কিচ্ছু, আর কিচ্ছু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বেইজ্জত হোক, রাগিমা আনফু রাজুলিন, ওই ব্যক্তির আল্লাহ তারে অপমান করুক, বেইজ্জতি করুক, যে রমজানের মতো মাস পেল কিন্তু গুনাহ মাফ করাইল না, গুনাহ মাফ করাইল না। নবীজি লানত দিছে তার, যা তোরে আল্লাহ বেইজ্জতি করুক, তোর চেহারা মলিন হোক, তোর চেহারা ধুলি ধূসরিত হোক। এত বড় রমজান পেয়েও যারা কদর করল না, কদর করল না। এই জন্য রমজান আমাদের সামনে, রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। বড় মুবারক মাস, শ্রেষ্ঠতম মাস, জীবন গঠনের মাস, আখিরাত অর্জনের মাস, নাজাতের মাস, নিজের জীবন সাজাইবার মাস, মাহে রমজান। আমি অনুরোধ করলাম রাত গভীরে, আজকে দিল থেকে আমি আপনাদের সবাইকে, ছেলেরা বাবা তোমাদেরকে, তোমরা ভাইয়া ঘুরে দাঁড়াও, ফিরে আসো ভাইয়া, মাহে রমজান তোমাদেরকে ডাকছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের চাঁদ যখন উঠে তখন আল্লাহর একজন ফেরেশতা সারা পৃথিবীব্যাপী ডাকতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, হে কল্যাণ কাজের আগ্রহীরা এগিয়ে আসো, আসো কল্যাণের কাজ শুরু করো, ইবাদত শুরু করো। প্রতি সেকেন্ড আজকে এই রমজান তোমাদের আল্লাহ হীরামণি মুক্তা বানায় দিবে। আসো সেজদা দাও, ইফতার করো, সাহারি খাও, রোজা রাখো, তারাবি পড়ো 20 রাকাত, শেষ দশক ইতিকাফ করো, শবে কদর তালাশ করো, একবার জিকির করো, একবার তেলাওয়াত করো, একবার দোয়া করো, একবার কান্নাকাটি করো, একবার আল্লাহর ঘরে তাওয়াফ করো, জিয়ারত করো, ঘুরো, ছোট মালিকের কাছে ছুটাছুটি করো। আল্লাহ রমজান রমজান রমজান, কত বান্দারে আপনি কত দিকে মাফ করতেছেন, আমারও মাফ করে দেন, আমারও মাফ করে দেন। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে পূর্ণ ঈমান রেখে সওয়াবের আশা করে করে রোজা রাখলো, আল্লাহ তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলেন। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। দেখছেন ব্যথা। ওয়ামান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে যে রাত্রিবেলা 20 রাকাত পূর্ণ তারাবি পড়লো, রাত্রি জাগরণ করলো, তাহাজ্জুদ পড়লো, তারাবি পড়লো, সেহরি খাইলো, দোয়া করলো, কান্নাকাটি করলো, রাত্রটা লম্বা ইবাদতে কাটাইয়া দিল, খোদার কসম আল্লাহর নবী বলেন আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিল। তাহলে দিনে রোজা রাখলো, পিছনের সব গুনাহ মাফ। রাতে জেগে থেকে আল্লাহর ইবাদত, একবার তারাবি, একবার ইশা, একবার সাহারি খাইলো, একবার তাহাজ্জুদ পড়লো, রাত্রি গভীর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকলো। আল্লাহ বলেন, পিছনে নবী বলেন, দিনেও পিছনের গুনাহ মাফ, রাতেও পিছনের গুনাহ মাফ। তার রইল কি? এই বান্দা জান্নাতি হবে না তো কে জান্নাতি? কে জান্নাতি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সিয়াম। প্রত্যেক আমল বান্দা করে থাকে নিজের জন্য, অর্থাৎ নিজের আখিরাত, নিজের নেকির আশায়, নিজের জান্নাতের আশায়, ইল্লা সিয়াম। আল্লাহ পাক নবীজি বলছেন, বান্দা শুধুমাত্র রোজা রাখে
শুধুই আল্লাহ তাআলার মহব্বতের আশায়, আল্লাহর সন্তুষ্টির আশায়। এখানে মূলত বাস্তবিক অর্থেই রোজাই একমাত্র বিধান, যেই বিধানে মানুষকে ফাঁকি দেওয়ার একদম সহজ সুবিধা। নামাজতে কথা বলার সুযোগ নাই। আপনি মসজিদে আসেন নাই, আমি দেখছি, আমি ছিলাম মসজিদে, আপনারা আমি দেখি নাই জামাতে। আপনি যদি কোন আমি এই মাত্র জামাতে নামাজ ছুটছি, তো আপনি এটা মিথ্যুক না? কথা বোঝেন নাই আপনি? আমি তো আপনি অন্যান্য ইবাদত লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইচ্ছা করলে আমি লুকাইতে পারি। মানে আমি গোপনে খাইয়া আইসা আমি যদি বলি আমি রোজাদার, কোনো অসুবিধা নাই, লোকে বিশ্বাস করব হ্যাঁ রোজাদার এবার, কারণ এটা তো আলগা কোনো সিমটম নাই, আলাদা কোনো চিহ্ন আসেনি যে এটা বুঝানোর যে রোজা রাখলে এবার একটা হাত খুইয়া পড়ে অথবা নাক এক সাইডে চলে যায়, এরকম কিছু আসেনি। তাহলে এটা তো আলাদা বুঝাইবার কোনো চিহ্ন নাই, শুধুই আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, এটাই একমাত্র রোজা রাখতে তাকে কি করে, উৎসাহিত করে। না মানুষের তো সে ধোঁকা দিতে পারেই, কিন্তু নামাজ তো না পড়া বলবো কেমন, হজ না করে কইব কেমন আমি হজ হিসাব, উমরা না করে কেমনে কইব আমি আল্লাহর ঘরে গেছি, কোরআন শরীফ না পড়া কেমনে কইব যে আমি কোরআন শরীফ খতম করছি। আমনে চাই পড়া হুনান চাই করতে, আপনি কোরআন শরীফ তো পড়তে নে পারেন না, আপনি কেমনে খতম করছেন, ধরা খাইবেন না আপনি? এই সব আমল লুকানোর সুযোগ কম, কিন্তু রোজা লুকানো যায়। আমি খাইয়া আইসা কইলাম আমি রোজাদার, তাহলে কারো বুঝার কোনো উপায় নাই। তাহলে যেখানে আড়াল করার সুযোগ আছে, তারপরেও যেই বান্দা আল্লাহর মহব্বতে রোজা রাখে, তো আল্লাহ তাআলা বলে ইল্লা সিয়াম, কাজেই রোজা শুধুই বান্দা যখন রাখে আমার জন্যই রাখে, লোক দেখানোর জন্য না। নামাজের মধ্যে বান্দার হইতে পারে লোক দেখানো, কাউরে দেখাইবার লেগে নামাজ পড়ছে, হজ করছে হয়তো মানুষকে দেখানোর জন্য, গ্রামে যাতে এখন হাজী সাহেব বলে, দান করছে লোকে যেন দানশীল বলে, কিন্তু রোজা বান্দা মানুষে দেখানোর জন্য রাখে না, শুধুই আমার জন্য রাখে। এই জন্য আল্লাহ বলেন আমি নিজেই রোজার বিনিময় আমার নিজ কুদরতি হাতে দিতে থাকি। এই জন্য রমজানের নেকি আল্লাহ দেয়, রোজার মাসে নেকিগুলো দেয় কে? আল্লাহ নিজের হাতে। এই ডান কাদের ফেরেশতাকে আল্লাহ বলে দেয় এই মাসে তুমি লিখবা না, আমি লিখবো। আমি সারা মাস ফেরেশতা তুমি লিখছো, এই মাসে আমি লিখব, আমার কুদরতি হাতে লিখব। এবার বলেন আল্লাহ কত বড়, আর আল্লাহ দিলে দিবে কত বড়। হ্যাঁ, যিনি যত বড় তিনি বড় বললেও তো তত বড়। মেম্বরে যদি কয় যে একটা বড় মাছ, তাইলেও তো 5-7 কেজি। চেয়ারম্যান বললে বড় মাছ, বুঝতে হবে এটা 12, 14, 18 কেজি। যে যেমন বড় তার মুখের বড়ও তো অত বড়। আল্লাহ যখন বলছে আমি দেব, সেই দেওয়াটা কেমন দেওয়া দেব, কেমন দেওয়া দেব। এই জন্য আমরা মাহে রমজান, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তা, হীরামণি। আমি বলছিলাম এবার হুজুরে কিছুদিন আগে, আমি এই বছর আবার হজে যাব ইনশাআল্লাহ, আমার বিবি আমার সাথে হজে যাবে। তো আমি বলছিলাম হুজুর রমজানের উমরাটা এবার না যাই, হজে যাব। এমন চোখ রাঙায় মাওলানা বলেন কি মালিকের ঘরে যাবেন না? এটা বলতে পারলেন? আমি না 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 হুজুর যাবো, যাব। মানে এটা এক ভালোবাসার ব্যাপার, মহব্বতের ব্যাপার। এই জন্য বন্ধু আমার, দোস্ত আমার, আল্লাহর জন্য হয়ে থাকা জিন্দিগিটা আল্লাহর জন্য বানানো, এতে করে লোকেও মহব্বত করে, আল্লাহ তাআলাও ভালোবাসে, আল্লাহও ভালোবাসে। আল্লাহ বলে জমিনে আমি সব সময় এমন বান্দা চাই ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা। কোরআন শরীফ আল্লাহ, আমার জমিনে এমন একদল বান্দা আমি রাখবই, সর্বদাই এমন কিছু মানুষ আমি জমিনে রাখবই যারা আমাকে ভালোবাসে, আমি যাদেরকে ভালোবাসি। জমিন থেকে বান্দা বলবে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আল্লাহ আরশ আজিম থেকে বলবে বান্দা আমিও তোকে ভালোবাসি।
वाह हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি নিচ থেকে তিনি উপর থেকে, দুই দিক থেকে ইশারা। জমিনওয়ালা আসমানওয়ালারে ভালোবাসে, আসমানওয়ালা জমিনওয়ালারে ভালোবাসে, দুই দিক থেকে ভালোবাসা পূর্ণ। তো এজন্য এক মুমিনের ভালোবাসা মাহে রমজান, এক মুমিনের অপেক্ষা মাহে রমজান, এক মুমিনের স্বপ্ন মাহে রমজান, এক মুমিনের আখিরাতের পরিকল্পনা মাহে রমজান। মাহে রমজান, রমজান মানে অন্য কিছু কার কাছে? আখিরাতের ভাবনা যার আছে। আর জিন্দিগি মানে হুদা ভাত তরকারি। আর যে সমস্ত মহিলার জীবন মানে শুধুমাত্র শাড়ি গহনা, থ্রি পিস, নতুন জুতা, নতুন জামা, ওই অপদার্থদের জন্য মাহে রমজান কিছুই না। বেড়ি মনে করে রমজান আইছে, নতুন জুতা কিনবে, নতুন শাড়ি, নতুন গহনা। আল্লাহর ফেরেশতা ডাকে, ও ইমানদার নারী, আল্লাহ রহমত দিতেছে গো, এদিকে আও, নাজাত দিবে আল্লাহ, আসো রমজান, মাগফিরাত দিবে। নাফরমান নারী, অসভ্য নারী, বেপর্দা বেহায়া নারী আল্লাহরে ডাকে, প্রত্যাখ্যান করে, ফেরেশতারে বলে, যা বেটা, তোদের রহমত মাগফিরাত নাজাত ইনি তোদেরটাই তোদের আল্লাহর কাছে দিয়া দে। আমার দরকার জুতা, আমি জুতা কিনতে যাই। আমার শাড়ি দরকার, আমার গহনা দরকার, আমার দরকার থ্রি পিস, আমি রহমত দিয়ে কিটা করব? আমি মাগফিরাত দিয়া করব কি? আমার দরকার হলো জুতা। এই জন্য পুরাটা রমজান হাইটা হাইটা জুতা কিনে, শাড়ি কিনে, গহনা, সারা বছরও কিনে। আবার রমজান, কি অপদার্থ মহিলা, কি দুঃখজনক কথা, চিন্তা করে দেখে। কোন শয়তান, কোন ইবলিস, কোন দাজ্জাল বুঝাইল এই আমাদের মহিলাদেরকে যে রমজান মাসে শাড়ি গহনা, থ্রি পিস, জুতা সম্পূর্ণ নতুন কিনতে হয়। খোদার কসম, এটা পৃথিবীর কোনো কিতাবে নাই, কোনো আলেম বলে নাই, কোনো আউলিয়া বলে নাই, কেউ বলে নাই। ইবলিস ছাড়া, শয়তান ছাড়া, দাজ্জাল ছাড়া আর কেউ বলে নাই। এটা দাজ্জালে বলছে, দাজ্জাল, শয়তান ইবলিসে বলছে। তোমরা ছেলেরাও মনে রেখো, ঈদ মানে নতুন কোনো জুতা না, ঈদ মানে ইবাদত। ঈদ তার জন্য খোদার কসম নবীজি বলছে, ফারাহাতুন ইনদা ফিতরিহি, ঈদুল ফিতরের আনন্দ তো রোজাদারের বেটা, হারাম করে আবার ঈদের আনন্দ কি? সুদখোরের কোনো ঈদ নাই, ঘুষখোরের কোনো ঈদ নাই, মদখোর, নেশাখোর, কুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, এই সমস্ত অসভ্যের কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ? হ্যাঁ, বেহায়া নারী, বেপর্দা নারী রাস্তার পুরুষকে হাইটা হাইটা নিজের শরীর দেখাইছে, নাটক, সিনেমা, নর্তকীর নাচ গান দেখছে টেলিভিশনে, এমন অসভ্য নারীর কোনো ঈদ নাই। তোর আবার কিসের ঈদ বেটি? তুই ঈদ দিয়া করবা কি? তুমি তো সারা বছরে বেড়াই দাও, তুই সারা বছরই তো বাজারে আড়ো, তোমার আবার ঈদ কি? তোমার জুতা নতুন কিত তো মানুষের জুতা কিনছে না, মানুষের কি আটটা খালি পায় নি? আর মানুষের আর কাম নাই, সারা সবাই তোমার জুতার দিকে চাই থাকবো, ব্যাক কর। জুতা কিনছে বলি, 3 দিন লাগাইয়া জুতা কিনছে, 3 মার্কেট ঘুরিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া এক জোড়া জুতা চয়েস করছে। আহ বেওকুফ, আহা রমজান, আহারি রহমত মাগফিরাত নাজাত। আমার শায়েখ বলে, হায় মুসলমান, হীরামণি মুক্তা ফেলে দিয়ে মাটির ঢিলা নিলা, মাটির ঢিলা। রমজান ছিল হীরা মণি মুক্তা। রমজানের 1-1 ঘন্টা আল্লাহরে ডাকলে 70 গুণ গুনাহ নেকি হইতো, জীবনটা সুন্দর হইতো। করলাটা কি? হীরা মণি মুক্তা ফেলে দিলা, মাটির কতটি ঢিলা নিলা, মাটির ঢিলা নিলা। এক জোড়া জুতা বাবা, কি এটা? একটা শার্ট কি? তুমি আর কোনোদিন শার্ট গাও দাও নাই? তুমি আর কখনো প্যান্ট পরো নাই? তোমার আর কখনো জুতা পরো নাই? আল্লাহর দেওয়া এত বড় রমজান, আল্লাহকে ডাকার কথা। এই জন্য বাবা সবার কাছে অনুরোধ রইল, বিশেষ করে এই আমরা যে কয়জন বসছি, আমার এই এবারের সিজনের এই শেষ আবদার, সবাই আমরা ইনশাআল্লাহ রমজানে আল্লাহর ইবাদত করব। পূর্ণ 20 রাকাত তারাবি,
আদায় করব ইনশাআল্লাহ। প্রতিদিন বলো, প্রতিদিন ভাইয়া ওয়াদা করো ইনশাআল্লাহ দিল থেকে। আল্লাহ আপনাকে সাক্ষী রেখে দিল থেকে ওয়াদা করলাম, মাওলা ঈদের চাঁদ উঠা পর্যন্ত তারাবি পড়ে যাব ইনশাআল্লাহ। 20 রাকাত পূর্ণ তারাবি। কয় রাকাত? সবাই বলেন কয় রাকাত? আবার বলেন, আবার বলেন। তারাবি শুধুই 20 রাকাত। তারাবি শুধুই 20 রাকাত। বলেন তারাবি শুধুই 8 রাকাত। কোনো তারাবি না। 8 রাকাত বলতে কোনো তারাবি নাই। ধোকা, ধোকা। 8 রাকাত বলতে যেই তারাবি বলা হয় এটা ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা দেয়, ধোকা। সাফ 8 রাকাত তাহাজ্জুদ। 8 রাকাত আছে তাহাজ্জুদ। ওই যে সাহারির টাইমে উঠা রাত্রিবেলা যেটা পড়ে শেষ রাতে, এটারে কয় তাহাজ্জুদ। বুঝেন নাই কথাটা? 20 রাকাত পূর্ণ তারাবি পড়েও রাত্রে আবার 8 রাকাত পড়েন, কোনো অসুবিধা নেই। পড়ে, সমস্যা কি? আবার পড়বেন। কথা বোঝেন নাই? হ্যাঁ, পুরুষও পড়বে, নারীও, সবাই পড়বে 20 রাকাত তারাবি। রমজানে আল্লাহর ফয়সালা। রমজান মাসে আল্লাহ তাআলা হিসাব কিতাব রমজানেরটা রমজানে ক্লিয়ার, রমজানেই ক্লিয়ার করে। অর্থাৎ রমজানের নেকি পুরস্কার আল্লাহ রমজানেই দেয়, রমজানেই দেয়। কয় বেডিতের এটা পৃথিবীর যদি 7 আসমানের উপরেও মহিলা যায় 2 জন, দেখবেন কথা। 7 তবক জমিনের নিচে যদি মহিলা যায় 2 জন, দেখবেন কথা। আফ্রিকার গহীন জঙ্গলে যদি 2 জন মহিলা একসাথে হয়, দেখবেন এই জীবজন্তুর মাঝখানে দাঁড়াইয়া তারা 2 জন কথা। আটলান্টিক মহাসাগরের নিচে যদি 2 জন মহিলা যায়, গিয়ে দেখবেন ওনারা কথা। বাকিরা হয়তো তাগরে উদ্ধারের লেগে চিন্তা করতে আছে, তো তারা কথা কইতে আছে। বুঝেন নাই কথা? তারা কোনো টেনশন। হায় হায় রে জিন্দিগি রে, এই এক আশ্চর্য। যেখানে যায়, যেখানে যায় কথা। এ ডেকজি মাইজতে কথা কয়, ভাত রাঁধতে কথা কয়, তরকারি করতে কথা কয়, অটোওয়ালার লগে কথা কয়, সিনজিওয়ালার লগে কথা কয়, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা, শুধু কথা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। শ্রোতা আসছে এখন ওয়াজ শুনতে। আমাদের শ্রোতা আসছে নতুন একজন, এই জন্য আবার আমরা প্রথম থেকে আমার নুরুল আলম ভাই আইছে, চিন্তা করছে আমার কাপড়ের ব্যবসার উপরে জানি কোন বিপদ আসে। সে তো কোম্পানিগঞ্জের বিখ্যাত কাপড় ব্যবসায়ী, আল্লাহ কবুল করে নেন। তো এই জন্য বললাম বাপ, আল্লাহ বলছেন নারীদেরকে, সরাসরি কোরআন শরীফের আয়াত, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা। আল্লাহ বলছে, হে ঈমানদার নারী, নবীর স্ত্রীগণ, তোমরা ঈমানদার নারী, তোমরা মুমিন মহিলা, মুসলমান নারী। খোদার কসম, কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে, তোমরা লাস্তুন্না কা আহাদিম মিনান নিসা, তোমরা ঈমানদার নারীগণ অন্যান্য মহিলাদের মতো নও। তাহলে তোমাদের দায়িত্ব কি? আল্লাহ বলছে, ফালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। তোমরা কোনোভাবেই নরম সুরে, মোলায়েম সুরে, মিষ্টি কণ্ঠে কোনো পর পুরুষের সাথে কথা বলো না। খোদার কসম, কোরআন শরীফ। কেন? ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলে, তাহলে যেই পুরুষগুলো অন্তরের মধ্যে লোভ আছে, কামনা বাসনা আছে, তো তারা তোমার ব্যাপারে লোভ করবে, আকর্ষণ করবে, মন্দ খারাপ চিন্তা ভাবনা। বেটির কথা যদি হয় এত সুন্দর, বেটি জানি কেরম সুন্দর। হ্যাঁ, আমরা বললে বলবো হুজুরার খারাপ চিন্তা না, খারাপ চিন্তা না, খারাপ চিন্তা আপনাকে সতর্ক করা, আপনাকে কি করা? সতর্ক। আল্লাহ নিষেধ করছে, ওয়াকুলনা কওলাম মারুফা। এরপরে আল্লাহ বলছে, হে নারীগণ, কথা বলবা কদ্দুর? ঠিক প্রয়োজন যদ্দুর। কদ্দুর। উনার জিজ্ঞাসা করছে,
বাড়িতে আছে কিনা উনি, তো উত্তর দেওয়ার দরকার কেউ নাই, পুরুষ ঠিক আছে, কোনো মহিলা যদি তাফসীরে আছে উত্তর দিতে হয় বাধ্যতা হইয়া, কিছু করার নাই, একজন কেউ নাই যে জবাব দিবে, তো এর দূরে বলা উনি নাই। এবং এমন আওয়াজ কথা বলতে হবে, এরকম আওয়াজে ঝাঁঝালো কণ্ঠে যেন বেড়ে বাইরে থেকে বুঝে বাপ রে বাপ, কিন্তু বেডিনি ওইটা কথা তো মনে যেন ফিচার বাড়িয়ে না, ফিচার বাড়িয়ে না। আল্লাহ বলছে ওই বেটা হয়তো চা দোকানে বদনাম করবো, তার বউয়ের কথা আপরে বাপ মনে হয় যেন খরখরাই না, মানে আওয়াজ। তো মানুষ বদনাম করবে, আল্লাহ তাআলা ওই নারীর ইজ্জত বাড়াবে, আল্লাহ নেকি দেবে, খোদার কসম নেকি দিবে। আপনি কোন সময় আইছেন, আহারে একটু আগে আইলেন না, এরম জানলে তো আমি একটু কইলাম হলে রাখলাম হলে এবারে আয় হারি আমি কইবেন না, আপনি আইবেন ইরিনি কথা, আপনার এত কথা নিজে গেছে, তো আপনি এই সমস্ত ফাঁকনা আলাপ করেন কীর্তেন পণ্ডিত, আপনার বেটি বলছে এগুলো কথা কইতে, এত কথা কইতে, আপনি বলবেন শুধু বেটা নাই, এটা না কইবেন, বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ বলছো ওয়াকুলনা কাওলাম মারুফা, নারী তুমি শুধু প্রয়োজনীয় কথাটুকুই বলো, এর বেশি না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, ঘরেই অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, বেহায়া বেপর্দা নারী হয়ে ঘরের বাইরে বের হয়েও না, যদি একান্ত প্রয়োজনে বের হতেই হয় শতভাগ পর্দা করে বের হও। ওয়া আকিমনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ওয়া আতিনাজ যাকাত, হিসাব করে যাকাত আদায় করো। ওয়া আতিইনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ রাসূলের আনুগত্য করো। এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিকমতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রাসূলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, পুরা ঘর পবিত্র হয়ে যাবে, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোনো পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তালা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতুস সালিহা, সালিহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন, যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দেবে। এটা আমি প্রথম বলছিলাম কি? 2 নাম্বার কথা হলো আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? অতএব আমাদের উচিত আল্লাহকে ডাকা,
সর্বশেষ কথা হলো, আমাদের সামনে মাহে রমজান। রমজান আমাদের সামনে দেখা যায়, রমজানের গ্রাণ শোনা যায়। অতএব রমজানকে সামনে রেখে আমাদের জীবন গুনাহ থেকে পবিত্র হয়ে আল্লাহর ইবাদত, ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, জিকির, তেলাওয়াত, দান, সাদাকা, আল্লাহর বন্দিগির মধ্যে কাটাইবার চেষ্টা করা মুমিনের উচিত। ফলাফল কি? ফলাফল হলো আল্লাহ বলছে, একটা মাস যত্ন কইরো বান্দা আমার কথা, আমার হুকুম মাইনো, এক মাসেই লাআল্লাকুম তাত্তাকুন, আমি মুত্তাকি বানিয়ে দেব, জান্নাতি বানিয়ে দেব। এর জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আজকে দোয়া করি। আমি সবার কাছে আগে দোয়া চাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে নেন। আমিও এগুলা যার দরকার হলে উনি জানিয়ে নিবে, এগুলো সবাই জানতে চাইছে, একটা কাগজ দিয়ে দিলেই হলো। যার মাসালা দরকার সে জেনে নিবে মাসালা। এনে কি এই প্রশ্নটা সবাই মনে করেন তো না, এটা সবার মতো উপযোগী কোনো প্রশ্ন না। যিনি দরকার আপনারটা আপনি জেনে নিবেন, ঠিক আছে না? তাইলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই ফিকির করা চাই আমাদের মধ্যে, এটা আমরা মাহে রমজানকে কদর করি, দিল থেকে দোয়া করি যে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়। আর আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সবগুলো চোখ আল্লাহর ঘর দেখতে দেয়। হ্যাঁ, এ বড় জীবনের বড় শোভা, বড় শোভা। ওই কালো গিলাফ দেখলেই সুন্দর, মদিনার ওই সবুজ গম্বুজ দেখলেই সুন্দর, দেখলেই সুন্দর। যে চোখ দেখছে সে ভাগ্যবান। যে ঘর আল্লাহর ঘরের চতুর্দিকে যে জিন্দিগি, যে মানুষটা ঘুরছে, সে জীবনের অনেক কিছু পাইছে, অনেক অনেক অনেক। আল্লাহ তাআলা নিজ হাতে, হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর ঘর কাবার উপরে আল্লাহ তাআলা প্রতি সেকেন্ড 120টা করে আলাদা স্পেশাল রহমত বর্ষণ করে প্রতি মুহূর্তে। মদিনার রওজা পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জীবিত অবস্থায় আছেন। আমি গিয়া প্রথমবার যখন গেছি তো রওজা পাকের সামনে দাঁড়িয়ে এটাই বলছিলাম 2015 সালে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে। আমার সারা জিন্দেগি সেই ছোটবেলা থেকে যার নাম শুনলাম, কত নাম আপনার বললাম, কত হাদিস আপনার পড়লাম, সেই আপনি এখানে শুয়ে আছেন। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখি। হ্যাঁ, ফিকির করলে সম্ভব। যুবক তোমরাও পারো, 100 টাকা জমা, 10 টাকা করে জমাও। আমার ড্রাইভারের বলছি 200 টাকা করে জমাও। আল্লাহর ঘরে আল্লাহ নিয়ে যাবে। আল্লাহ দিল দেখে বান্দা, আল্লাহ দিল দেখে, দিল দেখে। আগের দিনের বুজুর্গরা দোয়া করতেন যে আল্লাহ, আগে যারা আল্লাহর প্রিয় বান্দা ছিল তারা দোয়া করতো, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কইরা, আগের দিনে হাজী সাহেবরা চিরা গুড় নিত, গুড় গুড় বুঝেন না, চিরা গুড় খুব নিত আগে। তো কইতো যে আল্লাহ, গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিঁপড়া কত দূর দূরান্ত থেকে আপনার ঘরে গেছে গা, আমি যাইতাম না খা। আচ্ছা, এমন করে বললে আল্লাহ কেমনে না নিয়ে পারে? আরে বলে কি বান্দা, আমার বান্দা বলে কি? এজন্য আল্লাহর ঘর জিয়ারত মুমিনের জীবনের একটা স্বপ্ন। নবীজির রওজা জিয়ারত এটা মুমিনের জীবনের একটা কি এটা স্বপ্ন। এজন্য যুবক, কক্সবাজারের স্বপ্ন দেখো না, মদিনার স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন দেখো, কাবা ঘরের স্বপ্ন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন, কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। وصل على محمد كما هو أهلك وفعل بنا خيرا كما أنت شانك. يا أول الأولين ويا آخر الآخرين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا أرحم الراحمين
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আ'ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইত ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফadlika আম্মান সিওয়াক। আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনা বিমাসিয়াতিক। আল্লাহুম্মা আস্তুর আওরাতিনা ওয়া আমিন রাওয়াতিনা। আল্লাহুম্মা আহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিনাল খাইরি কুল্লি আজিলিহি ওয়া আজিলিহি ওয়া নাউযু বিকা মিনাশ শাররি কুল্লিহি আজিলিহি ওয়া আজিলিহি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল কবর ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় মাওলা, আপনি মাফ করে দেন। গুনাহগার গোলাম আপনার শাহী দরবারে হাত উঠাইলাম, জিন্দেগীর तमाम গুনাহ নিয়ে হাত তুললাম। আল্লাহ, আমি নাফরমান, আপনার দুয়ারে ভিখারির মতো হাত উঠাইলাম। ফিরায়া দিয়েন না, তারায়া দিয়েন না। আপনি ফিরিয়ে দিলে আশ্রয় দেবে কে? আপনি তাড়িয়ে দিলে মাফ করে দেবে কে? মাওলা, আপনি ছাড়া মাফ করবে কে? আপনি ছাড়া গুনাহগার গোলামেরা আছে কে?
ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ মাফ করে দেন, মাওলা মাফ করে দেন, দেন মাফ করে দেন, মাকে মাফ করে দেন, বাবাকে মাফ করে দেন, দাদা দাদি দাদা নানিকে মাফ করে দেন, চাচা মামা ফুফা খালুকে মাফ করে দেন, চাচি মামি ফুফি খালাকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, বিবিকে মাফ করে দেন, ছেলে মেয়েদেরকে মাফ করে দেন, সন্তানদেরকে মাফ করে দেন। আল্লাহ নাফরমান স্ত্রী সন্তান দিয়েন না মাওলা, আল্লাহ বেনামাজি বিবি বাচ্চা দিয়েন না, বেহায়া স্ত্রী কন্যা দিয়েন না, নাফরমান সন্তান দিয়ে বেইজ্জতি কইরেন না, বেপর্দা স্ত্রী দিয়ে বেইজ্জতি কইরেন না, আসরের ময়দানে অপমান কইরেন না, বন্ধুর সামনে বেইজ্জতি কইরেন না, সুপারিশের সামনে অপমান কইরেন না মাওলা। হাউজে কাউসারের মুখে আল্লাহ ফিরায়া দিয়েন না আল্লাহ, আপনি ছাড়া নাই কেউ নাই মাওলা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ভাই বোনদেরকে মাফ করে দেন, শ্বশুর শাশুড়িকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন, দোস্ত আহবাবদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, বন্ধুদেরকে মাফ করে দেন, শ্রোতাদেরকে মাফ করে দেন, আয়োজকদেরকে মাফ করে দেন, ওলামায়ে কেরামকে মাফ করে দেন, বাবা চাচা বয়স্ক মুরব্বীদেরকে মাফ করে দেন, কিশোর নওজোয়ান যুবক ছেলেগুলোকে মাফ করে দেন, ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাফ করে দেন, পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন, আবেদা সালেহা কবুল করে নেন, মা ফাতেমা রাবেয়া বসরিয়ার মতো বানিয়ে দেন, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, কবরে আর জান্নাতে সংযোগ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন। আল্লাহ আমাদের আগামী জীবন সুন্দর করে দেন, ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তাহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, সেজদাওয়ালা কপাল দান করেন, কাঁদনেওয়ালা চোখ দান করেন, জিকিরওয়ালা জবান দান করেন, মোহাব্বতওয়ালা দিল দান করেন, আপনার ভালোবাসা দান করেন, শরাবে মোহাব্বত পিলা দে খুদায়া, মোহাব্বত কি আতশ জলা দে খুদায়া। আল্লাহ আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, আল্লাহ প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন, প্রবাসী বাবা ভাইদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন, আল্লাহ যার যত নেক মাকসাদ আছে পূরণ করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, আল্লাহ আজকেও যারা দান সাদাকা করেছে, ইতিপূর্বে যারা করেছে, সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন। আল্লাহ কেউ মার জন্য বাবার জন্য কতজন কতভাবে দোয়া চেয়েছে, সমস্ত দোয়া আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ রমজান দেখা যায় মাওলা আজ একটা মাসের মতো
ঘুরে ঘুরে আপনার বান্দাদের কাছে রমজানের কথাই বলেছিলাম মাওলা, এমন ভালোবাসার রমজান বঞ্চিত কইরেন না, এমন আশা আকাঙ্ক্ষার রমজান বঞ্চিত কইরেন না। আল্লাহ, রমজান পেতে চাই, রহমত চাই, মাগফিরাত চাই, নাজাত চাই, ইতিকাফ করতে চাই, সবে কদর পাইতে চাই, আপনার ঘর জিয়ারত করতে চাই, কালো গিলাফ দেখতে চাই, সবুজ গম্বুজ দেখতে চাই। আল্লাহ তৌফিক দিয়েন, তৌফিক দিয়েন, বঞ্চিত কইরেন না, স্বপ্ন ভাঙ্গেন না, আকাঙ্ক্ষা ভাঙ্গেন না। আল্লাহ, এই বাবা ভাই প্রত্যেকের চোখ ঠান্ডা করে দিয়েন। আল্লাহ, প্রতিটা বাবা ভাইকে, মা বোনকে আপনার ঘর জিয়ারত, মদিনার রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন। আল্লাহ, যারা গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করেন। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, शौक से फिर देखेगा मक्का ओ मदीना। अल्लाह, अपनी तौफीक दिएन, अपनी तौफीक दिएन। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সারা পৃথিবীর মজলুম মুসলমানকে বিজয় দান করেন। আল্লাহ, আল্লাহ কয়েকদিনের যেটুকু কথা আপনার কথা বলেছিলাম মাওলা, আপনি মাফ করে দিয়েন, ভুল ভ্রান্তি মাফ করে দিয়েন, আপনার বান্দাদের কলিজায় পৌঁছিয়ে দিয়েন। আল্লাহ, আজকের এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনে আয়োজন করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খাইর খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। या अय्युहल्लदीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लदीना मिन क़ब्लिकुम कमा कुतिबा अलल्लदीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्तक़ून। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वक़ाल नबियुना सल्लल्लाहु अलैहि वसल्लम मन साम रमज़ान ईमानन वहतिसाबा गुफ़िर लहू मा तक़द्दम मिन ज़ंबिहि वमन क़ाम रमज़ान ईमानन वहतिसाबा गुफ़िर लहू मा तक़द्दम मिन ज़ंबिहि। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल आलिमुल हकीम। अल्हम्दुलिल्लाह। अल्लाह पाक रब्बुल इज्जत जुल जलाल वल इकरामेर फजल कराम
রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 23 ফেব্রুয়ারি 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলাধীন বাখরনগর পূর্বপাড়া কুর্জ দিঘির পাড় বাইতুন নূর জামে মসজিদ কমিটি ও যুবকদের উদ্যোগে আজকের এই তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সবাই দয়া করে এই হাতে ধরা যে মোবাইলগুলো এগুলো নামায় ফেলুন। একজনও এই মোবাইল হাতে ধরে রেখে ভিডিও বা রেকর্ড করা যাবে না, এটা স্পষ্ট নিষেধ করলাম। যার কথাটা পছন্দ হয় না সে চলে গেলে ভালো, উঠে গেলে ভালো, নাহলে আমি উঠাই দেব। দয়া করে এই জন্য মোবাইল ধরে রাইখা বয়ান শোনা যাবে না। এই জন্য দয়া করে যার অসুবিধা মনে হয় যে না আমি হুজুর আপনার এই কথাটা মানতে পারলাম না, তাহলে আপনি চলে গেলে ভালো। নওজোয়ান ভাই, এই জন্য এটা অনুরোধ করলাম, কোনোভাবেই এমনি শুনো, গাফলতি খামখেয়ালির কোনো দরকার নেই। কম হোক বেশি হোক এতে কোনো অসুবিধা নেই, কারণ আমি তো কোনো নির্বাচনে প্রার্থী হয়েছি না যে আমার লোক বেশি দরকার। আমার আল্লাহর কথা বলা দরকার। কাজেই একজন হইলেও সমস্যা নাই, 1000 হইলেও সমস্যা নেই। আল্লাহর জন্য বলা, আল্লাহর কথা বলা, আল্লাহর কথা বলতে থাকা, এটাই হলো মূল মাকসাদ। কাজে এখানে সংখ্যা কোনো সমস্যা না, সংখ্যা কোনো বিষয় না। এই জন্য কষ্ট করে অল্প সময় আমরা ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে বসলে, আন্তরিকতা নিয়ে বসলে বরকত হবে। কিছু কথা যদি আমি নিজের জন্য শুনি তাইলে নিজের ফায়দা। আমি কমপক্ষে বুঝলাম যে আমার আল্লাহ আমাকে কি বলতে চাইছে, আমার আসলে করণীয় কি, উচিত কি। এতটুকু বুঝতে পারা নিজে অনেক বড় নিয়াম। আত্ম উপলব্ধি, নিজেকে নিজে বুঝা, নিজেকে নিজে চিনা, এটা অনেক বড় নিয়াম। বুজুর্গরা বলে যে এই ছেলেরা, এ বাবা, তুমি এনতে ওঠো, তো ওঠো, তোমার বললাম ওঠো, তুমি একটু পিছনে বসো, যাও। না না না, এনে হইতো না, তোমার লগে ইবলিস আছে, তুমি যাও এনতে সর। আবার উঠাই দেবো কিন্তু কথা বললে সাবধান, একদম নড়াচড়া করলে উঠাই দেবো। এই জন্য নিজের এই ফিকির, নিজের উপলব্ধি, আত্মপরিচয়, আত্ম উপলব্ধি অনেক বড় সম্পদ। নিজের ভিতরেই বুঝ আসা, বিবেক আসা, নিজেকে নিজে চেনা। তো বলতেছিলাম বুজুর্গানে দিন বলে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে চিনল সে আল্লাহকেও চিনল। অর্থাৎ নিজের পরিচয় বুঝল যে আমার একজন সৃষ্টিকর্তা আছেন, আমাকে একজন বানিয়েছেন, এবং তিনি উদ্দেশ্যহীন বানান নাই। ছোট্ট থেকে ছোট্ট কোনো বস্তু মানুষ উদ্দেশ্যবিহীন এমনি এমনি বানায়। তো আল্লাহ তাআলা আমাকে বেহুদা বানান নাই, একটি সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যেই বানিয়েছেন। তো এইবার বিবেকবান খুঁজতে থাকে যে আমার আল্লাহ আমাকে কেন বানাইছে, আমার করণীয় কি, বর্জনীয় কি, এবং সেটা পালন করতে থাকে। তো এই জন্য বললাম নিজেকে চিনা, নিজের উপলব্ধি হওয়া, নিজেকে বুঝা যে আমি একজন মানুষ, আমি একজন মুসলমান, আমার বাবা মা মুসলমান, আমার একজন আল্লাহ আছে, আমার একজন রসুল আছে, আমার একটা কোরআন আছে কিতাব, আমার একটা ধর্ম আছে ইসলাম। এই কথাগুলো বুঝা, হৃদয়ে আসা অনেক বড় নিয়াম। এতটুকু বুঝ দিমাগ যার নাই, এতটুকু আকল বুদ্ধি বিবেক যার নাই, ওই মানুষ না, আসলে ওই জানোয়ার, ওই আসলেই জানোয়ার। ওই গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছুর মতো কোনো জীবজন্তু জানোয়ার, ইনসান মানুষ না। মানুষ তাকেই বলে যে তার আকলকে কাজে লাগে,
দিমাগকে কাজে, বিবেককে কাজে লাগায় এবং উপলব্ধি করে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দারা তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কিভাবে ভাবলা? আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন, রং তামাশা খেল তামাশা, তুমি তোমার মন মতো চলবা, খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, এই জন্যই বানাইছি না আমি? এটা কোনো কথা হইল? এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না। এবং আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো বাবা, তোমারে ছেড়ে দিছি আমি একদম, তুমি আমার বাঁধন থেকে মুক্ত? না না, আল্লাহ তাআলা বলেন, ইলা রব্বিকা মুনতাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা, তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আল্লাহ বলেন তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে। এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত, অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে, বান্দা তোমার আমি ছেড়ে দেইনি, তুমি লাগাম ছাড়া না, তুমি মুক্ত না, স্বাধীন না, তুমি আমি আল্লাহর হুকুমের অধীন, তুমি আমার সিদ্ধান্তের অধীন। আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দেগির একটা হাত পাও, একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে, বের হয় তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়, আলাদা আলাদা। প্রত্যেকবারেই আলাদা আলাদা অনুমতি নেয়, অনুমতি নিয়েই ঢোকে, অনুমতি নিয়েই বের হয়। তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না, আল্লাহ তাআলার হুকুমের অধীন, হুকুমের অধীন। এই জন্য কোরআন শরীফে আছে, মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস? আমরা বলি না ওনার রূহের মাগফিরাত, ওনার রূহ চলে গেছে। এই রূহ কি? কি চলে গেছে? গোশত পড়ে গেছে নাকি নাক পড়ে গেছে, না কান পড়ে গেছে, না আড্ডি পড়ে গেছে? কি হয়েছে? রূহ চলে গেছে মানে কি? লোকটা মৃত্যুবরণ করছে মানে কি? রূহ কি? আমাদের তো হাত একটা বোঝা যায়, যে হাত, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, তো রূহটা কি? এটাকে হাড্ডি না গোশত না হাত না পাও? তো আল্লাহ তাআলা উত্তর দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি, শোনো নবী বলে দেন আপনি বন্ধু যে পৃথিবীবাসী শোনো, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এইটাই রূহ, আল্লাহ তাআলার একটা হুকুম অদৃশ্য, এটার নামই হচ্ছে রূহ। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে, আল্লাহর হুকুম হচ্ছে তো এক সেকেন্ডে সব স্তব্ধ হয়ে গেছে, একই মুহূর্তে। আর হাতও নড়ে না, পাও নড়ে না, রূহ চলে গেছে। এবার আর জিহ্বারও কোনো স্বাদ নাই, কানেরও কোনো শ্রবণ শক্তি নেই। এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল, কিন্তু রূহ চলে গেছে, সবকিছু স্তব্ধ হয়ে গেছে। একই মুহূর্তে, একই সেকেন্ডে, এক পলকে সব ঠান্ডা। এবার আর লোকটা হাসেও না, কাঁদেও না, হাঁটেও না, বসেও না, হাতও নাড়ে না, পাও নাড়ে, চোখও খোলে না, জিহ্বাও খোলে না, আর কোনো কিছুর স্বাদও তার নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে, দূর করে দিবে যেই জিনিস, সেই মৃত্যুর কথা
তোমরা বারবার স্মরণ করো, বেশি বেশি স্মরণ। মৃত্যু তোমার সব সুখ, সব আনন্দ, সব প্ল্যান, সব পরিকল্পনা, সব স্বাদ, সব মজা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা সব একসাথে স্তব্ধ করে দিবে। আল্লাহ নবী বলছে মৃত্যু এসে তোমারে থামাই দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে, তুমি বলতে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আর দেরি করবে না, আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক, মনে করো না তুমি বৃদ্ধ হবা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককেই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি। সবাইকে আমি বৃদ্ধ বানাই না, জন্মিলে বুড়া হয় না, জন্মিলে মরিতে হয়। জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়। জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়। শিশু, কিশোর, নওজোয়ানেরও মৃত্যু হয়। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হে যুবক মনে রেখো, অসংখ্য ফুল, অসংখ্য ফসল পাকবার আগে আগেই পরিপক্ক, পাকবার আগে, কাটবার আগে আগেই ঝরে যায়, ঝরে যায়। সব ফুল ফল হয় না, সব ফল পাকে না, পাকে না। যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয় না, এর আগেই অসংখ্য ফুল ঝরে যায়। যতগুলো আম ছোট ছোট হয় অতগুলো আম পাকা পর্যন্ত বড় হয় না, পাকে অল্প কয়টা, ঝরেই যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ ছিলেন। উনি বলছিলেন, হে যুবক, তুমি তোমার মহল্লায়, তোমার পরিবারে, তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়জন। দেখবা যুবকই বেশি, বৃদ্ধ কম, অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা। আমার বয়স যদি বা নওজোয়ানের বয়স যদি 20-25 হয় তোমাদের, তাহলে এই বয়সে তো এই সময়ে, এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল, তাহলে সেই হারে তো 70-75 বছর, 60-65 বছরওয়ালা লোক কাছাকাছি থাকার কথা। যে আমগো বাড়িতে ছেলে আছে 30 জন, তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা 26-27 জন, 20-25 জন। কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী, আর এই খালায় আর শেষ মুরব্বী, আর নাই হুজুর পুরা বাড়ি। এরকম 2 জন একজনের হিসাব দেয়, তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময়ই বেশি। আজকে 3 বছর আইয়া ফুলাফাইন বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা। এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান, কিশোর, যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন, যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন
ইউকালু মাতা ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিলই যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই দিত। এই দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই কথাইটা মনে করাই দিত, এই কথা মনে করাই দিত। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইব যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে, ওর আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে, শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে, যে খেয়াল করছেন, দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে খেতে, দুইজনে কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে, স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য পৃথিবী। গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হয়েছে। আমরা পদ্মার পারে, ও নিজেই বলছে হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম। গাড়িতে উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে এর শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক, ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথাটা, কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী, পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফেরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায়
এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য। বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, এতটুকুই জিন্দেগি যে মনে করছে জীবন মানে এরই নাম, খোদার কসম সে বিবেকবান না, সে ইনসান না। ওই জীবন মানুষের জীবন না, ওই জীবন জন্তু জানোয়ারের জীবন, হাইওয়ানের জিন্দেগি। ওই জিন্দেগি জানোয়ারের জিন্দেগি। কোরআন শরীফ আল্লাহ বলছে যে কয়জন ছেলে বসছো বাবা, তোমরাই ভাইব। যে কয়জন বাবারা বসছেন আপনারাও ভাইব। হিসাব মিলাইয়েন, আপনারটা আপনি, আপনার হিসাব আপনি মিলাইয়েন। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবি ভাষায় বলে প্রবাদ যে ঘরওয়ালাই জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার ঘরে কি কি মাল সামানা আছে, এই পৃথিবীর কেউ না জানলে কি। তাহলে আমার খবর তো আমার আছে। আমি তো কি পরিমাণ অন্যায় আর কি পরিমাণ ন্যায় আমার, আমি কতটা ভালো কাজ করছি মন্দ করছি, এটুকু বিবেক তো আমার আছে, আমার জানা তো আছে। তার নিজেরটা নিজে হিসাব করে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে উম্মত, তোমার হিসাব আল্লাহ নেওয়ার আগে তুমি নিজের হিসাব করে নাও। হাসিবু আনফুসাকুম। গতকালকে আমরা 14 গ্রাম যাচ্ছিলাম, আমাদের আগে গাড়ি বিশাল জ্যাম। কি হইল? বলল যে হুজুর একটা ছেলে ট্রাকের সাথে সাইকেল চালাইয়া যাইতেছে, বাড়ি খাইছে, একটা বাড়ির সাথে সাথে 2টা পাও একের ভাঙ্গা, দোনোটা পাও শেষ, রক্তে ভাইসা গেছে। খালাস। এই জিন্দেগি, এই হাসি খুশির জিন্দেগি ক্ষণিকের মধ্যে স্তব্ধ। এজন্য প্রিয় ভাই, তুমি তোমার উপরে যদি ভরসা কইরা গুনাহ করো যে আমার শরীর, আমার যৌবন, আমার স্বাস্থ্য, আমার সুস্থতা, তাইলে ভুল করো, ভুল। আমার এইখানে পেটের এই জায়গাটাতে একটা ছোট্ট ফোঁড়া উঠছে আজকে 5 দিন। এখনো ওষুধ খাইতেছি হোমিও, এইটার ব্যথায় আমি এই যে 5 দিন আবার সারাক্ষণ চিনচিন চিনচিন চিন করে ব্যথা করে, রাত্রে সকালে দিনে, এই ব্যথা নিয়েই আমি চলতেছি। কালকে আমার উমরার ফ্লাইট, আমি সকালবেলায় আমার এই বছরের সিজনেরই শেষ মাহফিল আজকে আপনাদের এখানে, আলহামদুলিল্লাহ। কালকে সকালে আমি 7টা বাজে ইনশাল্লাহ চলে যাব। দুপুরবেলা আমার ফ্লাইট, উমরার ফ্লাইট, মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ, আল্লাহ যদি নেয়। তাইলে আমার ভাই, তো আমার বলার উদ্দেশ্য হলো এই একটা ছোট্ট ফোঁড়া, এইটা এক সাইডে, আমার বাকি শরীরের সব কিছু ঠিক আছে, কিন্তু এই এক ছোট্ট ফোঁড়ার যন্ত্রণায় আমার সারা শরীরের মধ্যে ব্যথা অনুভূত হচ্ছে, অশান্তি লাগতেছে, অস্বস্তি লাগতেছে। তাইলে প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা যে আমাদেরকে সুস্থ রাখতেছে, এ তো আল্লাহর দান, এ তো আল্লাহর দান। অতএব কি হিসাবে আমরা নাফরমানি করছি? যারা নামাজ পড়ে না কেন পড়ে না, যারা আল্লাহকে মানে না কেন মানে না? আমার বাবারা, আমার নওজোয়ানরা, যারা আল্লাহ তাআলার বন্দেগী করছো না ভাইয়া, কিসের একটা ছোটখাটো বুঝ করে নিও নিজের লগে,
আসলে তুমি কি বুঝাইতে চাচ্ছ। এক ওয়াক্ত নামাজ পড়ো না যারা, আসলে কি মনে করছো নিজেরে? খোদার কসম বাপ, কমপক্ষে নিজেরে নিজে একটা বুঝাপড়া করে নি, আসলে কি তা? তুমি নমরুদ না? তুমি কি তা? আসলে তুমি কি ফেরাউন? মানে তুমি তার চাইতে বড় ক্ষমতাবান হয়ে গেছো না? তুমি সাদ্দাত, তুমি কারুন। তুমি কি ভাবছো নিজেরে? কি হিসাব করে নামাজ পড়ছ? আল্লাহর সাথে প্রতিনিয়ত এই গাদ্দারি, এর কি কোনো শেষ নাই? কি ভাইয়া, এর শেষ নাই? কথা বলে না। এর কি কোনো শেষ নাই? এই জীবনের কোনো সমাপ্তি নাই তো। এরপরে কি? তোমার এই চুলের ফ্যাশন শেষ পর্যন্ত কতদিন দেখাইবা? শরীরের এই যৌবন কতদিন ধরে রাখবা? অহংকারী কতদিন করবা ভাইয়া? কতদিন? এই জন্য এক বুজুর্গ বলছেন যে, হে যুবক, অন্ধকারে গুনাহ করো না, কারণ জানো অন্ধকার যিনি সৃষ্টি করেছেন তিনি তো তোমাকে দেখছেন। হুয়াল্লাযী খালাকায যালামা ইয়ারানি, তিনি বলেন মনে রেখো যিনি অন্ধকারকে সৃষ্টি করেছেন তিনি তো আমাকে দেখছেন। তুমি না মনে করছো কেউ দেখে না, কিন্তু অন্ধকারকে যিনি সৃষ্টি করেছেন তিনি তো আল্লাহ, তিনি তো দেখছেন। এজন্য ভাইয়া বাপ, এটা ফিকির করা যায়। আমরা একটা ফিকিরে বয়ান করি, কম কিংবা বেশি এগুলা নিয়ে কোনো টেনশন নেই। ফিকির আছে যে পরিবর্তন চাই। ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, তা আগামীকাল আমি মদিনা শরীফ থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ নিল। হ্যাঁ, এই জিন্দেগির বহুতই বড় আল্লাহ তাআলার ফজল ও করম, যাকে আল্লাহ তৌফিক দেয়। যেই চোখ কালো গিলাফ দেখছে, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। কাহা ये मेरी किस्मत के तवाफ तेरे घर का, मैं जागता हूँ या रब या ख्वाब देखता हूँ। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা, কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে হায় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খ্বাব দেখতা হো, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি। এজন্য ভাইয়া, জিন্দেগির সবচেয়ে বড় মজাদার বিষয় হলো আল্লাহর গোলামি করা। আল্লাহকে ডাকার মধ্যেই তৃপ্তি। মানুষ সুখ চায়, মানুষ আনন্দ চায়, মানুষ তৃপ্তি চায়, মানুষ স্বস্তি চায়। খোদার কসম, আল্লাহকে ডাকার মধ্যে, নামাজের সেজদার মধ্যে, রোজার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে, সুখ আছে, আনন্দ আছে, স্বস্তি আছে। নাফরমানির মধ্যে সুখ নেই। কোন চোর ডাকাত, কোন সুদখোর, ঘুষখোর, কোন মদখোর, নেশাখোর সুখে নাই। হয় পুলিশ দৌড়ায়, নইলে মানুষে দৌড়ায়, নয়তো মানুষে লানত দেয়, অভিশাপ দেয়, তার উপরে খোদার গজব পড়ুক, তার উপরে আল্লাহর লানত পড়ুক। তে সমাজটা জ্বালাইয়া খাইতে আছে, মানুষের কষ্ট দিতেছে, মানুষের স্ত্রী কন্যা তার দ্বারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এই হারামখোর, নেশাখোর সমাজটা নষ্ট করে দিতেছে। এই সুদখোর, হারামখোর মানুষের টাকা রাক্ষসের মতো চুষে খাইতেছে। এরকম কোন লানত ছাড়া, অভিশাপ ছাড়া আর কিছুই জোটে না, আর কিছুই জোটে না, আর কিছু জোটে না। এই জন্য আমরা ফিকির করা উচিত।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার মুমিন, আল্লাহকেই ভয় করো। তুমি না মুমিন, তুমি তো কালেমাওয়ালা বান্দা, তুমি হিন্দু না, বৌদ্ধ না, তুমি তো বান্দা ইহুদি না, খ্রিস্টান না, কাফের না, মুশরিক না, তুমি তো মুসলমান। তুমি কেন আমাকে ভয় করবা না? আমি যদি বলি আমার সন্তানকে যে বাপ তুই তো আমার ছেলে, বাপ তুই কেমনে আমারে বাপ ডাকবি না? তুই সন্তান যদি আমারে বাপ না ডাকো বাপ, তাইলে আমার জীবনের আর পাইলাম কি? আমার জীবনের আর দেখলাম কি? এজন্য রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তো স্বীকার করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি তো বললা তুমি মুসলমান, তুমি তো বললা তুমি মুমিন, তুমি তো বললা তুমি ঈমানদার, তাইলে তুমি কেন সেজদা করবা না? আমি যদি ঈমানদার থেকেই সেজদা না পাইলাম, তবে আমি আল্লাহ সেজদাটা পাবো কার কাছে? আমার মুমিন বান্দা যদি আমি আল্লাহকে ভয় না করে, আমার গোলামি না করে, তো বান্দা বলো না আমাকে ভয় কে করবে? কার জন্য আমি কোরআন নাজিল করলাম? কার জন্য আমি শ্রেষ্ঠ বন্ধুকে পাঠাইলাম? কোরআনুল কারীমে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে, বান্দা শুনো না বান্দা, আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি সাগর পানি ক্ষেত ফুল ফল ফসল খাদ্য খাবার স্ত্রী সন্তান দালান বিল্ডিং ঘর মাটি, এগুলো তো আমি সকলকেই দিয়েছি। ঈমানদার কাফের মুশরিক বেঈমান নাস্তিক মুরতাদ সবাইকেই তো দিয়েছি, কিন্তু মুমিন আমি আলাদা স্পেশালি তোমাদেরকে মুমিন হিসাবে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিয়েছি সেটা হলো আমার কলিজার টুকরা রাসূল, আমার আখিরি বন্ধু নবী মুহাম্মদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ বলে, মুমিন আমি বেঈমানকে বাড়ি দিয়ে দিলাম, ঘর দিয়ে দিলাম, দুনিয়া দিয়ে দিলাম, তোমারে রাসূল দিলাম, তোমারে বন্ধুকে দিলাম, নবীকে দিলাম। এজন্য বাপ এটা হিসাব মিলানো আছে, কদর করা চাই, কদর করা। আল্লাহ তাআলা আমাদেরকে সবকিছুই শ্রেষ্ঠ দিয়েছেন, আল্লাহ নিজেই শ্রেষ্ঠ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের কিতাব কোরআন এটাও সর্বশ্রেষ্ঠ, আমাদের ধর্ম ইসলাম এটাও সর্বশ্রেষ্ঠ। আমার ধর্মের চাইতে দামি কোনো ধর্ম নাই, আমার কিতাবের চাইতে বড় কোনো কিতাব নাই, আমার রসুলের চাইতে বড় কোনো রসুল নাই, আমার আল্লাহ ছাড়া কোনো রবই নাই, বানানেওয়ালা নাই, পালনেওয়ালা নাই। তাহলে আমার তো সব আছে, আমার আল্লাহ আছে, আমার রসুল আছে, আমার কোরআন আছে, আমার ধর্ম আছে, ইসলাম আছে। আমি কেন নষ্ট হব? আমি কেন চরিত্রহীন হব? আমি কেন লম্পট হব? আমি কেন জুয়ারি হব? আমি কেন সুদখোর হব? আমি কেন হারামখোর হব? আমার স্ত্রী কেন বেপর্দা হবে? আমার স্ত্রী কেন বেহায়া হবে? কেন? কিসের অভাবে আমরা ভুল করলাম? কি কারণে আমরা হেরে গেলাম? এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, আল্লাহ তাআলা এটা বলছেন যে বান্দা আমি তোমাদের জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা আল্লাহ বলেন, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফাআলাইহা। কেউ যদি নেক আমল করে সেটা তার নিজের ভালোর জন্যই করলো। কেউ নামাজ পড়লো, রোজা রাখলো, যাকাত দিল, অন্যের সাথে সদাচরণ করলো, মা বাবার সাথে সদাচরণ করলো, এটা তার নিজেরই লাভ। এটা না যে আমি তার সাথে সদাচরণ করছি, তারে দান করছি, তার লাভ না। আমি যে দান করছি আমার লাভ, আমি যে করতে পারছি এটা আমার
আল্লাহ বলেন মান আমিলা সালিহান ফালি নাফসি, যে নেক আমল করলো সেটা তারই লাভ, তারই উপকারে আসলো। ওমান আসা আফা আলাইহা, আর কেউ যদি গুনাহের কাজ করে, কেউ যদি কারো প্রতি জুলুম করে, কারো প্রতি অন্যায় করে, অসদাচরণ করে, এটার ক্ষতিটা তাকেই ভোগ করতে হবে। এমন না যে তুমি তাকে জুলুম কইরা তুমি আগে বেরা যাবা, না। আল্লাহ পাক পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী এই যুগ পর্যন্ত সাক্ষী, পৃথিবীর ইতিহাসে কোনো জালেম জুলুম করে পার পায় নাই, বরং পৃথিবীর ইতিহাস এটাই সাক্ষী যে আল্লাহ পাক জালেমকে কিছুদিনের জন্য সুযোগ দেন, সাময়িক সফলতা দেন, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসে তখন আল্লাহ পাক তাদেরকে এমন ধরা ধরেন তখন আর তাদের বাঁচার আর কোনো পথ থাকেন, ঠিক কিনা বলেন? আপনি দেখেন না, পৃথিবীর ইতিহাস দেখেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হাবিল কাবিলের ঘটনা দেখেন। হাবিল উপর কাবিল ক্ষমতা দেখাইল, কিন্তু কাবিল কি বাঁচতে পারছে? হাবিলের উপর কাবিল ক্ষমতা দেখা যায়, কাবিল কি বাঁচতে পারছে? বাঁচতে পারেনি। এভাবে আপনি দেখেন পৃথিবীর ইতিহাস, নমরুদের ইতিহাস দেখেন, ফেরাউনের ইতিহাস দেখেন, ক্ষমতা দেখাইছে, জুলুম করছে, কিন্তু আল্লাহ পাকের ধরা যখন আসছে তখন কেউ কিন্তু বাঁচতে পারেনি। আল্লাহ পাক যখন কাউকে ধরতে চান আর আল্লাহ পাকের ধরা যখন আসে তখন খুব বড় কিছু লাগে না, তখন আল্লাহ তাআলা সামান্য কিছু দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে। নমরুদ এত বড় জালেম, এত বড় ক্ষমতাধর, কিন্তু সেই নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করার জন্য বিশাল বাহিনীর কোনো প্রয়োজন হয় নাই, শক্তিশালী কোনো বাহিনীরও প্রয়োজন হয় নাই, সাধারণ এক মশাদারে আল্লাহ তাআলা নমরুদকে ধ্বংস করে রেখেছেন, ঠিক কিনা বলেন? ঠিক তদ্রূপভাবে দেখেন ফেরাউন কত বড় ক্ষমতাধর, নিজেকে খোদা দাবি করত, কিন্তু সে ফেরাউনকে ধ্বংসের জন্য আল্লাহ পাকের কি বিশাল কোনো বাহিনী পাঠাইতে হয়েছে? কোনো অস্ত্র শস্ত্র কামান তাক করতে হয়েছে? কিছুই করতে হয় নাই, বরং আল্লাহ তাআলা সমুদ্রের মাঝে পানি দিয়া চোবায় তাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক তদ্রূপভাবে দেখেন কাবাগর ধ্বংস করতে আসছিল আব্রাহা, হস্তি বাহিনী, যেটা আমরা কোরআনে কারীমের আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল এই সূরার মধ্যে আমরা বারবার পড়ি, যে এই সূরাতে আমরা বারবার পড়ি যে এই সূরাতে আল্লাহ তাআলা আসহাবে ফিলের ঘটনা বর্ণনা করেছে। শক্তি বিশাল বাহিনী নিয়ে আসছে, কাবাকে ধ্বংস করে ফেলবে, আল্লাহর ঘরকে ধ্বংস করে ফেলবে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য কোনো বড় কোনো বাহিনীর প্রয়োজন হয় নাই। ছোট্ট ছোট্ট পাখি, আর এই পাখিগুলোর মুখেও ছোট্ট ছোট্ট পাথর, মসুর দানার মতো ছোট্ট ছোট্ট পাথর, ওই পাথরের আঘাতেই আল্লাহ তাআলা আব্রাহা বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বর্ণনা করে পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে এই শিক্ষাটাই দিতে চেয়েছেন, দেখো তুমি যত বড় ক্ষমতাধর হও না কেন, যত বড় শক্তিশালী হও না কেন, তুমি যদি জুলুম করো আমার দ্বারা আমার পাকড়াও থেকে বাঁচতে পারবা না, আর আমি যখন ধরবো তখন বড় কিছু লাগবে না, সামান্য কিছু দিয়া যেটা তোমার নজরও আসবে না তা দ্বারা আমি তোমাকে ধ্বংস করে দিতে পারি। দেখেন না পৃথিবীর ইতিহাসে আবু জাহেলকে আল্লাহ তাআলা ধ্বংস করছে। আবু জাহেল আমাদের নবীর দুশমন ছিল, আবু জাহেলকে যে নবী ধ্বংস করছে, কোনো বড় আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার হযরত আমির হামজা সাইয়্যিদুশ শুহাদা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়াও আবু জাহেলকে হত্যা করাইতে পারতেন, অথবা ইসলামের ইতিহাসে যারা বীর বাহাদুর ছিলেন তাদের মাধ্যমে আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা আবু জাহেলকে হত্যা করাইছেন কাদের মাধ্যমে? ছোট্ট দুইটা বালকের মাধ্যমে, যেটা কল্পনাও ছিল না যে এরা আবু জাহেলকে হত্যা করবে। এই জন্য আবু জাহেল যখন মৃত্যুর ধার প্রান্তে, বদর যুদ্ধ যখন শেষ হইল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, তোমাদের মাঝে কে আসো যে একটু আবু জাহেলের খবরটা এনে দিতে পারবা? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। উনি গিয়ে দেখে আবু জাহেল, একেবারে বুখারী হাদিসের শব্দ, যে আবু জাহেলকে আফরার দুই ছেলে কাদ জারাবা ও ইবনা আফরার দুই ছেলে আবু জাহেলকে এমন মাইর মারছে হাত্তা বারাদা, একবারে পুরা ঠান্ডা হয়ে রয়েছে, অর্থাৎ জান যায় অবস্থা, এমন অবস্থা পড়ে রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বুকের উপরে বসলেন, তার কল্লাকে আলোক করবে। তখন আবু জাহেলের জান আছে, কথা বলতে পারে। এবার আবু জাহেল আফসুস করে বলতেছে, তার আফসুস, সে বলতেছে ফালাউ গায়রু আক্কারিন কাতালানি, হায় আফসুস, আমি মক্কার এত বড় একটা লিডার, আমি এত বড় একটা নেতা, আমি মক্কার প্রেসিডেন্ট, আমাকে যদি কোনো বীর বাহাদুরে মারতো
তবু একটা মনে একটা সান্ত্বনা দিতাম, আমাকে কিছু কৃষক ছোট ছোট বাচ্চারা আমাকে হত্যা করলো, এটা আমার জন্য বড় একটা অপমানের বিষয়। ভালো গায়রু আক্কারিন কাতালানি, কৃষকটা ছাড়া, কারণ মদিনার আনসাররা তারা কৃষক ছিলেন, খেতে খামারে কাজ করতেন, বাগানে কাজ করতেন, এই জন্য আনসারের 2 বালক মারছে। এই জন্য আফসোস করে কইতেছে ফালাও গায়রু আক্কারিন কাতালানি, হ্যাঁ যদি 2টা এই ছোট্ট বালক ছাড়া, এই কৃষকটা ছাড়া আমাকে কোনো বীর বাহাদুরে মারতো, এটা সে আফসোস করে বলতেছে। তাহলে আবু জাহেলকে হত্যার জন্য, তার জন্য আল্লাহ তাআলা কোনো বড় বাহিনী পাঠাই নেই, ছোট্ট 2টা বালককে পাঠাইছে। আল্লাহ পাক দেখাই দিলেন, আমার ধরা যখন আসে তখন তোমাকে হত্যা করার জন্য, তোমার ধ্বংসের জন্য বড় কিছুর প্রয়োজন হয় না। নমরুদকে যেমন মশা দিয়া ধ্বংস করছি, ফেরাউনকে যেমন পানি দিয়া ধ্বংস করছি, আব্রাহাকে যেমন ওই আবাবিল পাখি, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা, জায়গা জায়গায় পাখি দ্বারা তাকে ধ্বংস করছি, আবু জাহেলকে যেমন ছোট্ট 2 বালক দ্বারা ধ্বংস করছি। এই যুগের নব্য ফেরাউন হাসিনা, তুমি মনে করো না যে তুমি তোমার দেশটাকে বাবার পিতৃ সম্পত্তি মনে কইরা তুমি একবারে রেপ সাজাইছো নিজের লোক দিয়া, সিআইডি সাজাইছো নিজের লোক দিয়া, এনএসআই সাজাইছো নিজের লোক দিয়া, তারপরে প্রেসিডেন্ট বসাইছো নিজের লোক, একবারে সেনাবাহিনী প্রধান বানাইছো নিজের লোক, ভাবছো তারা সবাই তোমাকে হেফাজত করবে, তারা তোমায় সবাইকে রক্ষা করবে। আল্লাহ বলে আবু জাহেলকে যেমন আমি ছোট বালক দ্বারা হত্যা করছি, হাসিনা তোর পতনের ব্যবস্থা আমি এমন ছোট ছোট বাচ্চাদেরকে দ্বারা করতেছি যেটা তোর কল্পনাও ছিল না। আল্লাহ তাআলা দেখেন, বিএনপি বুক পাতার সাহস করে নাই, জামাতে ইসলাম বুক পাতার সাহস করে নাই, অস্ত্রের সামনে তারা দাঁড়াইতে পারে নাই, পুলিশের গ্রেনেডের সামনে দাঁড়াইতে পারে নাই, কিন্তু ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চা, যারা হাই স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদের দিলকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করে দিয়েছেন, এরা বুলেটের সামনে দাঁড়াইতো তারা কোনো দ্বিধাবোধ করে নাই, এরা অস্ত্রের সামনে দাঁড়াইতো তারা দ্বিধাবোধ করে নাই, তারা জান দিত তারা দ্বিধাবোধ করে নাই। এটা কে করেছে? আমার রব করেছে। রব দেখাই দিছে, দেখ আবু জাহেলকে যেমন ছোট্ট বালক দিয়ে হত্যা করছি, তোকে দেশ ছাড়তে বাধ্য করবো এই সমস্ত ছোট্ট ছোট্ট বালকদের আন্দোলনের মুখে। এমন ভাবে বাধ্য করছে, ভাবছিল তো 2040 সাল পর্যন্ত থাকবে। মাগরিবের আগে মাওলানা মুস্তাকিমুল হামিদী সাহেব আলোচনা করেছেন, এদেশে একজন আলেমও তাদের জুলুম থেকে নিরাপদ ছিল না। উনি বলেছেন যারা জেলে ছিল তারা তো এক রকমের জুলুমে ছিল, আর যারা জেলের বাইরে ছিল তারাও কোনো না কোনোভাবে জুলুমের শিকার ছিল, তাদেরকে মানসিকভাবে চাপ ছিল, তাদেরকে বিভিন্নভাবে আইনের পেছে ফেলানোর চেষ্টা ছিল। তখন উলামায়ে কেরাম হিকমত অবলম্বন করে যেন জাতি বৃহৎ ক্ষতি থেকে বাঁচতে পারে, কখনো হয়তো তাদের সাথে গেছে, বসছে, কথা বলছে, কিন্তু কেউ দিল থেকে এই জালেম সরকারের সাথে দিল থেকে কেউ মহাব্বত রাখে নাই, এই জালেমের সাথে কেউ সম্পর্ক রাখে নাই, ঠিক কিনা বলে? কোনো জালেমের সাথে কেউ দিল থেকে কেউ সম্পর্ক রাখে না। উলামায়ে কেরামদেরকে যে সমস্ত মামলা দিছে, এই সমস্ত মামলা হাস্যকর। মাওলানা মামুনুল হক সাহেব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, ওনার সাথে যে নাটকটা করছে, এটাকে কেন্দ্র করে সংসদের ভিতরেও ওনাকে নিয়ে অনেক ব্যঙ্গ করছে, যে এরা নাকি এদের নেতা, সে নাকি ওনাকে নিয়ে ব্যঙ্গ করছে। কিন্তু বলেন তো, মাওলানা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, ওনারা হয়তো জেলে গেছে, এখনো দেশে আছে। আমার কথা হলো, তুমি যদি এত বড় বীর বাহাদুর হও, পিছনের রাস্তা দিয়ে পালাই গেল, মামার বাড়িতে গেলা, দেশে থাকতা, জেলে যাইতা, যদি এতটাই বুকের পাটা শক্ত থাকে, ঠিক কিনা বলে? কিন্তু জুলুম যে করছে এটা তো তার বুঝছে, মনে করছে উলামায়ে কেরামদেরকে শেষ করে দিব, যেমন ফেরাউন কইতো শেষ করে দিব মুসারে, পারছে মুসাকে শেষ করতে, মুসাকে শেষ করতে পারে না, সেই ধ্বংস হয়েছে। নমরুদ বলতে ইব্রাহিমকে ধ্বংস করে দিবে, ইব্রাহিমকে ধ্বংস করতে পারে না, সেই ধ্বংস হয়েছে। আবু জাহেল বলতে মুহাম্মদকে ধ্বংস করে দিবে, মুহাম্মদকে ধ্বংস করতে পারে নাই, সেই ধ্বংস হয়েছে। এই বাংলার জমিনে শাহজালালের জমিন, হাফিজের জমিন, পীরদের জমিন, হাজী শরীয়তুল্লাহর জমিন, উলামায়ে কেরামের জমিন, তাওহীদি জনতার জমিন, এই জমিনে যারা বলবে আলেমদেরকে শেষ করে দেবে, মাদ্রাসা বন্ধ করে দেবে, আল্লাহর নাম উচ্চারণ বন্ধ করে দেবে, তারা এই জমিনে থাকতে পারবে না, এই জমিন তাদেরকে গ্রহণ করবে না, এই জমিন তাদেরকে গ্রহণ করবে না। অতীত করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসআফা আলাইহা, কেউ যদি কোনো অপরাধ করে এই অপরাধের ফল তাকেই ভোগ করতে হবে। কেউ যদি কারো প্রতি জুলুম করে তাহলে সে জুলুমের ফল তাকে দুনিয়াতেই ভোগ করতে হবে। কিছু আমল এমন আছে, গুনাহের আমলও এবং নেক আমলও,
যেগুলো শাস্তি আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়াতে আল্লাহ তাআলা তার শাস্তি ভোগ করায় নেন। পরকালে তো আসেই কঠিন শাস্তি, দুনিয়া তো আল্লাহ তাদেরকে শাস্তি ভোগ করায় নেন, পরবর্তীর জন্য নসিহত গ্রহণ করতে পারে। জালেমদের এই দুই, যেমন নেক আমলের মাঝে সদকা দান খায়রাত, এটা একটা নেক আমল। এই নেক আমলের ফল শুধু আখিরাতে ভোগ করবে তা না, আল্লাহ দুনিয়াতেই তার ফলাফল আল্লাহ তাআলা দান করে। হাদিসে রাসূল বলেছেন, আজ সদকা তাতফল বালা, সদকা বালা মুসিবত দূর করে। সদকার দ্বারা আল্লাহ পাকের রাগ এবং গুসা এটা নিবে। সদকার দ্বারা মানুষের বিপদ আপদ দূর হয়, তার রিজিকে বরকত হয়। এটা দুনিয়া তো আল্লাহ তাআলা দেন, আবার আখিরাতে তো আল্লাহ তাআলা তার বদলা দিবেন। আবার নেক আমল, মা বাবার সাথে সদাচরণ, এটাও এমন এক নেক আমল যে এই নেক আমলের বদলা আল্লাহ শুধু পরকালে দিবেন তা না, দুনিয়া তো আল্লাহ তাআলা মা বাবার সাথে সদাচরণের বদলা আল্লাহ পাক দিয়ে দেন। আর পরকালও তো আছেই। ঠিক তদ্রুপভাবে আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করা, আত্মীয় স্বজনের সাথে, এটার বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আর তার পরকালে তো তার জন্য ভালো বদলা আছে। আর এর বিপরীত কেউ যদি মা বাবার সাথে দুর্ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কারো প্রতি জুলুম করে, এর শাস্তি আল্লাহ তাআলা শুধু পরকালে দিবেন তা না, বরং তার শাস্তিও আল্লাহ তাআলা পরকালে তো দিবেন, দুনিয়া তো আল্লাহ তাআলা দিয়ে দেবেন। আমাদের মাঝে অনেকে আছে মনে করেন আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম, জিকির আজকার করলাম, হজ করলাম, তাসবিহ বললাম, অন্যর হক নষ্ট করলে কোনো সমস্যা নাই। আছে না এমন মানুষ? অনেক মানুষ আছে না, মনে করে জিকির করলাম, তাসবিহ পড়লাম, নামাজ পড়লাম, বছর বছর হজ করলাম, উমরা করলাম, আর অন্যের হক মেরে দিলাম, অন্যের প্রতি জুলুম করলাম, কিচ্ছু হবে না। না 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 না, জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না। অন্যের হক নষ্ট করে, অন্যের প্রতি জুলুম করে তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই তুমি তাহাজ্জুদ পড়ো, 70 না 80 রাকাত যতই পড়ো, তুমি বাঁচতে পারবা না। ঠিক কিনা বলেন? বাঁচতে পারবা না, বাঁচতে পারো। তো বলতেছিলাম যেটা, তাহলে কিছু নেক আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আবার কিছু বদ আমল এমন আছে যেগুলোর বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। তার মধ্যে জুলুম, এটা একটা বদ আমল, এই বদ আমলের বদলা আল্লাহ তাআলা দুনিয়াতেই দেন। এই জন্য এই ঘটনাটা আমি কয়েকদিন যাবৎ বলতেছি, বারবার অনেক মাহফিলেই বলি। আমাদের ভারতবর্ষের একজন বড় ব্যক্তি ছিলেন হযরত মাওলানা শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কাদিয়ানীদেরকে সরকারিভাবে পাকিস্তানে অমুসলিম ঘোষণার ক্ষেত্রে যার সবচেয়ে বড় আন্দোলন ছিল, যার সবচেয়ে বড় ভূমিকা ছিল, শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। বলেন তো কাদিয়ানী সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? স্পষ্ট কথা, স্পষ্ট কথা, কাদিয়ানী কাফের, জুনা মানে ও ভি কাফের। কাদিয়ানী কাফের, যে কাদিয়ানীকে কাফের মানবে না সেও কাফের। কাদিয়ানী কাফের বলো, এত আসতে বললে হবে না। কাদিয়ানী কাফের, যে কাদিয়ানীকে কাফের মানবে না সেও কাফের। আমাদের অনেকে বুঝে না, অনেকে মনে করে হুজুর রাখাইলে কোনো কাম নাই, কাদিয়ানীরা কাফের কাফের, কাদিয়ানীরা কাফের না করলে কি? অনেকে মনে করো এটা তুমি কার তোরকে কাফের বলা, অনেকে এরকম কথা বলে। বলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। কোরআনের আয়াতে আল্লাহ তাআলা আমার নবীর দুইটা গুণ বর্ণনা করছেন। এক হলেন তিনি রাসূলুল্লাহ, আর দুই হলেন তিনি খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা আমার নবী হাদিসে বলেন, খাতামুন নবিয়্যিনের ব্যাখ্যা হলো আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। নবী বলেন আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে নতুন কোন নবী আসবে না। তো কোরআনে কারীমের কোন এক আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোরআনের কোন আয়াতকে যদি কেউ অস্বীকার করে, কোন একটা অংশকে যদি কেউ অস্বীকার করে, তার ঈমান থাকে না, তার ঈমান থাকে না। আমরা তো অনেকে উযু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। ঈমান আনার জন্য অনেক কিছু মানতে হয়, কিন্তু ঈমান যাওয়ার জন্য সব কিছু লাগে না। যেমন উযু করার জন্য, উযু হওয়ার জন্য কি লাগে? হাত ধোয়ান লাগে, মুখ ধোয়ান লাগে, মাথা মাসে করতে হয়, পাও ধুইতে হয়। কিন্তু উযু যাওয়ার জন্য কয়েকটা কড়া কাম লাগে, কড়া কাম লাগে। শুধু যদি পেশাব করে দে, পিছনের রাস্তা দিয়ে একটু বাতাস ছেড়ে দে, তার উযু থাকবে? উযু থাকবে না। কিন্তু উযু হইতে হলে লাগবে 4টা বড়, কিন্তু উযু যাওয়ার জন্য 4টা লাগবে না, কোনো একটা হইলেই উযু চলে যাবে। ঠিক তদ্রুপভাবে ঈমানের জন্য তো দরকার আল্লাহর উপর ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে, রাসূলদের উপর ঈমান আনতে হবে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনতে হবে, পরকালের উপর ঈমান আনতে হবে, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া তার উপর ঈমান আনতে হবে, তাকদীরের উপর ঈমান আনতে হবে। এই 6টা-7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে। এটা তো হলে ঈমান আনার জন্য, ঈমান মুমিন হওয়ার জন্য পুরা কোরআনের উপর ঈমান আনতে হবে এক কথায়। কিন্তু ঈমান যাওয়ার জন্য পুরা কোরআনকে অস্বীকার করা লাগে না, কোরআনের যে কোনো একটা অংশকে অস্বীকার করলেই তার ঈমান থাকে না। ঠিক কিনা বলে?
তার ইমান থাকে না। তো কোরআনে কারীমের আয়াত হলো, কোরআনের কারীমের আয়াত বলতেছে আমার নবী সর্বশেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বিদায় পৃথিবীর বুকে যে মানুষটাই নবীকে নবী মানলো কিন্তু সর্বশেষ নবী মানলো না, সে কোরআনের খাতামুন নবিয়্যিন এই অংশকে অস্বীকার করার কারণে সে কাফের। সে কাফের, যে মানবে না সেও কাফের। এখন প্রশ্ন হলো কাদিয়ানি কাফের? এর সরকারিভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা না করলে সমস্যা কি? হিন্দুরাও আছে কাফের, খ্রিস্টানরাও আছে কাফের, ইহুদিরাও আছে কাফের। আমরা তো সরকারের কাছে আন্দোলন করি না ইহুদিরা কাফের, খ্রিস্টানরা কাফের, এটা তো আমরা আন্দোলন করি না। আমরা কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করার জন্য আন্দোলন কেন করি? ভাইরা আমার একটু ভালো করে বুঝেন, মুরাদনগর বাজারে একজন গরু গোশত বিক্রি করে, আরেকজন যদি গরু গোশতের জায়গাতে সে গরু গোশতকে কুকুরের গোশত বিক্রি করে, আর আরেকজন কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করে, বলুন তো কে অপরাধী? যে একজনে কুকুরের গোশতকে কুকুরের গোশত মিলে বিক্রি করতেছে, তার কোনো অপরাধ? তার কোনো অপরাধ? কিন্তু যে কুকুরের গোশতকে গরুর গোশত বলে বিক্রি করতেছে সে অপরাধী। সে অপরাধী, সে মানুষকে ধোঁকা দিচ্ছে। সে গরুর গোশত বলে তাকে কি খাওয়াইতেছে? হারাম খাওয়াইতেছে, কুকুরের গোশত খাওয়াইতেছে। ঠিক তদ্রুপভাবে ইহুদিরা এরা কাফের, খ্রিস্টানরা এরা কাফের, হিন্দু বৌদ্ধ এরা কাফের, এরা কাফের, এটা সর্বজন স্বীকৃত, সবাই জানে। কিন্তু কাদিয়ানিরা এরা নিজেদেরকে মুসলিম দাবি করে। মুসলিম দাবি করা সে আমাদের মুসলমানদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, মুসলমান মেয়েদেরকে তাদের সাথে বিবাহ দিচ্ছে, মুসলমানদের ছেলেদেরকে তাদের মেয়েদেরকে বিবাহ করতেছে। এটা তো ধোঁকা হচ্ছে, কাফের। কিন্তু কোনো কাফেরের সাথে মুসলমান মেয়েদের বিবাহ সাথী চলে না, কোনো মুসলমানের আত্মীয়তা চলে না। এখন আমার সমাজে কাদিয়ানি কাফের হয়ে যদি বসবাস করে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খাবে না। কিন্তু সে যদি মুসলিম পর্যায়ে সমাজে থাকে, আমার দেশের সরল প্রাণ মুসলমান ধোঁকা খায়া একজন খাঁটি মুসলমান তার মেয়েকে কাদিয়ানির কাছে তুলে দিবে। একজন খাঁটি মুসলমান সে যে কাদিয়ানি পরিবারের আত্মীয়তা করে, সে কাফের সাথে সম্পর্ক করবে, এটা জিনা হবে, বিবেচার হবে। ঠিক কিনা বলে? তাহলে বলেন তো, কাদিয়ানি যদি কাফের ঘোষণা করা না হয়, এই ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে কিনা? সম্ভাবনা আছে। এই জন্য আমরা বলি মুসলমান কাদিয়ানি বাংলাদেশে থাকো, আপত্তি নাই। হিন্দুরা যেভাবে আছে সেভাবে থাকবে, খ্রিস্টান যেভাবে আছে সেভাবে থাকবে, বৌদ্ধরা যেভাবে আছে সেভাবে থাকবে, কিন্তু মুসলিম পরিচয়ে থাকতে পারবে না, মুসলিম পরিচয়ে থাকতে পারবে। দ্বিতীয় সমস্যা, আরো অনেক সমস্যা, তাদেরকে সরকারি মুসলিম ঘোষণা না করলে। দ্বিতীয় সমস্যা হলো, সে যখন পাসপোর্ট করবে ওখানে ধর্মীয় পরিচয়ের জায়গাতে কি লিখবে? কি লেখে? মুসলিম। আপনারা যারা হজ করছেন বা গেছেন জানেন, মক্কা শরীফ হুদুদে হারাম যে এরিয়াটা আছে, এখানে মক্কা গেটে ঢুকতেই বুটে গেটে লেখা আছে যে এই এরিয়ার ভিতরে কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই, কোনো অমুসলিমদের ঢুকার কোনো সুযোগ নাই। তাহলে এখানে লেখা আছে, এখন পাসপোর্ট চেক করে সে অমুসলিম নাকি মুসলিম, পাসপোর্ট চেক করে করে ঢুকাবে। এখন যে কাদিয়ানি সে নিজেকে মুসলিম হিসাবে দাবি করতেছে, তার পাসপোর্টে সে লেখা না সে কাদিয়ানি, সে তো পাসপোর্টে লেখে সে মুসলিম। এখন সে মুসলিম এই পরিচয় দিয়া যে হুদুদ হারামের ভিতরে আল্লাহর কোনো দুশ্মন, কোনো কাফের ঢুকার সুযোগ নাই, এই প্রতারক প্রতারণা করে কাফের হয়ে আমার নবীর খতম নবুয়ত অস্বীকার করে, আল্লাহর কোরআনকে অস্বীকার করে হুদুদ হারামের ভিতরে ঢুকার সুযোগ পেয়ে যাবে। যেই কারণে আমাদের পক্ষ থেকে দাবি, সরকার তুমি এই দেশে এই কাদিয়ানিদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করো। এটা করতে হবে, সরকার বা মুসলিম ঘোষণা করতে হবে। আমাদের আকাবেররা আন্দোলন করে আসছে, আমরা এখনো বলতেছি যদি সহজভাবে কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করা না হয়, যদি নবীর খতম নবুয়ত রক্ষা করার জন্য কখনো রক্ত দিতে হয়, নিজের তাজা জানের রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন হাত তুলে দেখা। নারে তাকবীর, কাফের 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 কাফের, কাদিয়ানিরা কাফের, ঘোষণা করতে হবে। বলতেছিলাম শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি উনি দুইটা কথা বলতেন। একটা উনি বলতেন যে সারা জিন্দিগি আমি দুটা লোককে খুঁজছি, কিন্তু জিন্দিগি ভর খুঁজে ওই দুটা লোককে আমি পাইনি। জিন্দিগি ভর দুটা লোককে খুঁজছি, কিন্তু সারা জিন্দিগি খুঁজে আমি এই দুটা লোককে পাইনি। মনোযোগ দিয়ে শুনি। এক, যে দান করে, দান করার পরও সে গরিব, এমন লোক আমি খুঁজে পাইনি। দুই নম্বর উনি বলেন জুলুম করে, কিন্তু জুলুম করার পরও আল্লাহর পাকড়াও থেকে বাইচা গেছে,
এমন লোক আমি পাই। জুলুমের কারণে কিছুদিন হয়তো সে বাচ্চা গেছে, আল্লাহ তাকে ঢিল দিছে, সার দিছে, কিন্তু আল্লাহ পাক তাকে ছেড়ে দেন নাই, আল্লাহ পাক তাকে ধরছে। এরপর উনি জুলুম করে যে বাঁচতে পারে না, এমন ঘটনা আমাদের সামনে হাজারো আছে। উনি একটা ঘটনা বর্ণনা করছে, অনেকটা ঘটনা বর্ণনা করছে। সেটা হলো, উনি বলেন যে দেশ যখন বিভক্ত হয়েছে, হিন্দুস্তান থেকে পাকিস্তান যখন আলাদা হয়েছে, তখন আলাদা হওয়ার পরে হিন্দুস্তান থেকে হাজারে হাজারে লোক মুসলমান হিজরত করে পাকিস্তানে চলে গেছে। কারণ হিন্দুরা তখন মুসলমানদের উপর জুলুম করতেছিল, হিন্দুরা মুসলমানদের উপর জুলুম করতেছিল। আমাদের দেশে তো হিন্দুরা জামায়াতেরও আছে, কারণ আমাদের দেশের মুসলমানরা তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বাসী। এই জন্য হিন্দুদের সাথে একসাথে বসে চা খায়, হিন্দুর দোকান থেকে সদাই করে, হিন্দুদের সাথে একসাথে চলে। এমনকি হিন্দুদের পূজাতেও মুসলমানদের ঈদও এই পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় না, হিন্দুদের পূজাতে যে পরিমাণ নিরাপত্তা দেওয়া হয়। কিন্তু তারপরেও দেখবেন কিছুতে পানের থেকে চুন খসলেই তাদের শুরু হয়ে যায়, গেল রে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই হাসিনা সরকারের পতনের পরও তারা এই দোয়া তুলছিল যে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হবে, কিন্তু বাংলাদেশে একটা পূজা মণ্ডপও কোনো ধরনের কোনো আক্রমণ হয় না। ঠিক কিনা বলেন? এরা নিজেরাই আক্রমণ করা। এবার আওয়ামী লীগের আমলে অনেক হিন্দুদের পূজা মণ্ডপে আক্রমণ হয়েছে, এগুলো তথ্য তালাশ করে বের হবে। এগুলো এরা নিজেরাই করছে, নিজেরা করে দুষ্টা মুসলমানদের উপর চাপাই দেওয়ার চেষ্টা করছে। ঠিক কিনা বলে? তো বলতেছিলাম যেটা, হিন্দুরা মুসলমানদের উপর আক্রমণ করত, এই জন্য হিন্দু মুসলমানদের দাঙ্গায় হাজারে হাজার মুসলমান হিজরত করে এই ভারত থেকে পাকিস্তানে চলে যেত। ওই সময়ের ঘটনা। উনি বলেন যে রাওয়ালপিন্ডির একজন রেলওয়ে অফিসার ছিল, ওই রেলওয়ে অফিসার বলেন যে আমাদের যারা আমাদের সে লোক মানুষ, কিন্তু হঠাৎ তার এলাকায় একটা খুন হয়েছে, একটা খুন মার্ডার হয়েছে। তো মার্ডার হওয়ার পরে তখন একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, একে মার্ডার কেসের আসামি দেওয়া হয়েছে, অথচ সে এই খুনের সাথে সম্পৃক্ত না। তো তার আত্মীয় স্বজন তাকে বলতেছে তুমি টেনশন করো না, কারণ এটা তুমি নির্দোষ, এটা সবাই জানে, এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নাই, তুমি দেখবা আদালত থেকে নির্দোষ খালাস হয়ে যাবা। কিন্তু সে বলতো না রে ভাই, আমার দিল বলে এই মামলায় আমার মৃত্যুদণ্ড হবে। পরবর্তীতে হয়েছেও তাই, এই মামলায় তার মৃত্যুদণ্ড হয়েছে। যখন তার মৃত্যুদণ্ড হয়েছে, এবার তার আত্মীয় স্বজন তার সাথে দেখা করতে গেছে, মৃত্যুদণ্ডের আগে ফাঁসির সাথে দেখা করতে গেছে, গিয়ে জিজ্ঞাসা করতেছে ব্যাপার কি, তোমরা এই মামলায় এই হত্যার সাথে তোমার কোনো সম্পৃক্ত নেই, তুমিও জানো আমরাও জানি, উকিলরাও জানো, সবাই জানে। আমরা তোমাকে বলতাম তুমি এই মামলা থেকে নির্দোষ খালাস পেয়ে যাবা, কিন্তু দেখা গেল তুমি বলতে না এই মামলা তোমার মৃত্যুদণ্ড হইব, এখন দেখা গেল তোমারটাই ঠিক হইল। বিষয়টা কি, কারণটা কি, বিষয়টা কি, কারণটা কি, তুমি কেমনে তোরা নিশ্চিন্তে বলতা? এবার ওই অফিসার সাহেব বলে শুনো, এই হত্যার সাথে আমি জড়িত না, এটা তোমরাও জানো, সবাই জানে, আমিও জানি, কিন্তু আমি একটা হত্যার সাথে জড়িত, যেই ঘটনাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আমি জানি, আর কে জানে? আল্লাহ জানে। তো আমি তো হত্যার সাথে জড়িত, তো এটা তো এই হত্যাটা আমি ঘটাইছি। এখন এই হত্যা যে আমি ঘটাইছি, পৃথিবীর ইতিহাসে কেউ কাউকে হত্যা কইরা, কেউ কারো প্রতি জুলুম কইরা পার পায় না। তো আমি তো হত্যাকাণ্ডটা ঘটাইছি, এটা তো দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র আল্লাহ জানে আর আমি জানি। এখন যখন এই হত্যা মামলা আমাকে আসামি করা হয়েছে, আমি নিশ্চিত বুঝে নিলাম ও যে একটা হত্যাকাণ্ড ঘটাইছিলাম, আমার তো তার সাথে সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমি তো ওইটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, দুনিয়ার কেউ জানতো না। কিন্তু এখন যে আমাকে মার্ডার কাছে দেওয়া হয়েছে, আমি বুঝছি ওই হত্যাকাণ্ডের কারণেই এখন আমার নাম এই মামলার মধ্যে আসে। কারণ দুনিয়াতে একটা কথা মানুষ বলে না, পাপ বলে বাপেরও ছাড়ে না, কথা বলে না একটা, পাপ বাপেরও ছাড়ে না। আর মানুষ এমনিতেই বিপদে পড়ে না, কখনো কখনো কিছু সমস্যা হয়, আল্লাহ হয়তো মর্যাদা বুলন্দের জন্য করে, কিন্তু হত্যা মামলা আর এই সমস্ত মামলার পিছনে কিছু না কিছু কারণ থাকে। যদি বাস্তবে সে মিথ্যা হয়, সে খালাস পেয়ে যাবে, কিন্তু যদি মিথ্যা না হয় তাহলে সে ঠিকই ধরা খাবে, ঠিকই ধরা খাবে। এবার সে বলে শুনো, আমি ওই যে দেশ বিভক্তির পরে যখন দলদলীয় লোক হিন্দুস্তান থেকে ভারতে পাকিস্তান থেকে আর হিন্দুস্তান থেকে ভারত পাকিস্তানে আসতেছিল, তো ভারতের এক রেল স্টেশনের আমি তখন রেলের টিটি ছিলাম, এক রেল স্টেশন থেকে অনেক যাত্রী উঠতো আমাদের ট্রেনে। তো ট্রেন ছেড়ে দিছে, দেখে একটা মেয়ে দৌড়ে আসতেছে, একটা মেয়ে দৌড়ে আসতেছে, যুবতী মেয়ে। তো দৌড়ে আসতেছে,
তো ট্রেন তো ছাড়লে সাথে সাথে খুব দ্রুত গতিতে চলে না, আস্তে আস্তে চলে, এরপরে তার দ্রুত গতিতে চলে। তা আমি মেয়েটাকে হাত বাড়ায়া সহযোগিতা করে তাকে ট্রেন উঠাই নিলাম। আলাপচারিতে জানতে পারলাম মেয়েটার মাত্র নতুন বিবাহ হয়েছে, নববধূ, হিন্দু মুসলিম দাঙ্গায় তার বাবার বাড়ির লোক সব মারা গেছে, তার শ্বশুর বাড়ির লোক সব মারা গেছে। সে কোনো রকম জানটা বাঁচায়, ইজ্জতটা বাঁচাইয়া স্টেশনে এসে পড়ছে, এবার সে ট্রেনে উঠছে। আমি তাকে সান্ত্বনা দিলাম, আমার টিটি সাহেব আলাদা জায়গা থেকে টিটিদের বসার, ওই জায়গাতে তার জন্য বসার ব্যবস্থা করে দিলাম। তো আমি আর সে ট্রেন চলতেছে। এখন কিছু দূর যাওয়ার পরে শয়তান আমাকে ধোঁকা দিছে। হাদিস শরীফে আসছে যে কোনো বেগানা যুবক যুবতী একসাথে বসে, তো এখানে তৃতীয় আরেকজন আসে, তার নাম কি আপনারা জানেন? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিস আইসা করতেছে, এমন একটা যুবতী মেয়ে তোর সামনে বসে রয়েছে, এমন সুযোগ তো তুই হাতছাড়া করবি? তুই কি বেটা, তোর ভিতরে পুরুষত্ব নাই? তুই কি কা পুরুষ? এমনভাবে কইব শয়তান আর নফস, এমনভাবে ধোঁকা দে। তখন ধোঁকাতে পড়ে যায়। কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না, যার ভিতরে আখিরাতের ভয় থাকে সে ধোঁকাতে পড়ে না। আমি কিতাবে পড়ছিলাম, উস্তাদের মুখে শুনছি, আমাদের হিন্দুস্তানে ভারতে এরকম এক হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে। একটা যুবতী মেয়ে ঘর থেকে বের হয়েছে, হিন্দু মুসলিম দাঙ্গাতে পড়ে গেছে। সে আশ্রয় নিছে এক মসজিদে গিয়া, মসজিদে আশ্রয় নিছে। তো মসজিদে সে আছে, মসজিদে আশ্রয় নিয়ে আসে। সন্ধ্যা হয়ে গেছে, মসজিদের ইমাম হলে একজন মাদ্রাসা তালেব ইলম, গরিব মানুষ। সন্ধ্যার পরে সে যুবতীকে বলতেছে, বোন তুমি মসজিদে আসছো কেন? তুমি বাড়িতে চলে যাও। কোনা তুমি, আপনি জানেন না বাইরে দাঙ্গা হচ্ছে, আপনি আমাকে কেন বাড়িতে যেতে বলতেছেন? আমি বাইরে হলে আমার তো নিরাপত্তা নাই, আর মসজিদ আল্লাহর ঘর, আপনি যদি মসজিদে থাকতে পারেন আমি থাকতে সমস্যা কি? এই যুক্তি দেওয়াতে যুবকটা ঠান্ডা হয়ে গেছে। যাক, মেয়েটা মসজিদে রইল। রাতের বেলা মসজিদের এক কোনায় যুবক, আরেক কোনায় মেয়েটা। তো মেয়েটা যুবকটা রাত্র কোনো রকম পার করছে বসে বসে। ফজরের সময় যখন হয়েছে, এবার যুবকটা মেয়েটাকে বলতেছে, বোন তুমি এখন চলে যাও, কারণ এখন ফজরে আজান হবে, মুসল্লিরা আসবে, আইসে যদি তোমাকে মসজিদে দেখে আমার চাকরিটাই থাকবে না। থাকবে আমাদের দেশে চাকরি থাকবে? আমি গরিব মানুষ, মাদ্রাসা তালেব ইলম, এটা দিয়ে কোনো রকম চলতেছি। এখন তুমি যদি এখানে তোমাকে পাই, আমার চাকরিটাই থাকবে না। এ কথা বলার পরে মহিলা কনা, যুবতী বলে না আমি যাব না। আর আগে আমার একটা প্রশ্ন জবাব দিতে হবে। কি প্রশ্ন? আমি দেখলাম সারা রাত্র আপনি ওই যে কুফিবাতিটা মোমবাতি জ্বালিয়ে রাখছেন, সারা রাত্র দেখলাম খালি একটু পর পর আপনি আঙ্গুলটাকে আগুনের মধ্যে দেন, আবার নিয়ে আসেন, একটা আঙ্গুল দেন, আবার নিয়ে আসেন, আরেকটা দেন, আবার নিয়ে আসেন। এইভাবে আপনি সারা রাত্র নিজের আঙ্গুলগুলোকে আগুনের মধ্যে কেন পুড়লেন? এটার জবাব না দিলে আমি যাব। এবার যুবক বলে, দেখো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এই বিষয়ে তোমার প্রশ্ন না করলেই ভালো। এখন যুবতী মেয়ে বলে, না আপনি না বললে আমি যাব না। কি কারণে এটা করছেন না বললে আমি যাব না? এবার যুবক বলে, দেখো আমি কেন করছি এটা, তুমি যেহেতু যাইবাই না, এই জন্য বলতে হয়। সেটা হলো তুমি একটা যুবতী মেয়ে আর আমি একটা যুবক ছেলে, বাইরের পরিবেশ দাঙ্গা হাঙ্গামা চলতেছে, মসজিদে কেউ আসার, রাতের বেলা আসার কোনো সম্ভাবনা নাই, নির্জনে আমি আর তুমি। এই সময় আমার নফস আমাকে ধোঁকা দিতেছিল, এমন একটা যুবতী মেয়ে তোর কাছে বসা, তাকে পায়ে তুই তোর যৌবনটা একটু পরীক্ষা করস না, এরকম আমাকে ধোঁকা দিতেছিল। কিন্তু আমি তখন নফসকে বুঝাইতেছিলাম, নফস তুই তো আমাকে বলতেছ আমার যৌবন পরীক্ষা করতে, একটু যৌবনের স্বাদ নিতে, তুই তো আমাকে এভাবে ধোঁকা দিতেছস। আচ্ছা ঠিক আছে, আমি যৌবনের স্বাদ নিলাম, যৌবন পরীক্ষা করলাম, ঠিক আছে তোর কথা মতে, কিন্তু একটু পরীক্ষা করে দেখি তুই একটু জাহান্নামের আগুন সহ্য করতে পারবি কিনা। এই কথা বলা আঙ্গুলটাকে মোমবাতির আগুন বা কুপির আগুনে দিতাম, বলতাম তুই যদি এই আগুনটা সহ্য করতে পারোস তাহলে বুঝবো তুই জাহান্নামের আগুন সহ্য করতে পারবি, আর যদি এটা সহ্য করতে না পারোস, এই আগুন থেকে তো দুনিয়ার আগুনের থেকে তো জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ, এটা সহ্য করতে না পারলে তো জাহান্নামটাও সহ্য করতে পারবি না। এই জন্য আমি একটু পরীক্ষা করতেছিলাম, দেখি সে সহ্য করতে পারে কিনা। এই জন্য নফসকে এগুলো বুঝাইতেছিলাম। যখনই নফস ধোঁকা দিতেছিল, আঙ্গুলটা আগুনে রাখতেছিলাম, আঙ্গুল আগুনে রাখি, সাথে সাথে আঙ্গুল এদিকে ফিরে এসে পড়ে, আবার রাখি, আবার এসে পড়ে। তোর নফসকে বলতেছিলাম, নফস তুই তো আমাকে ধোঁকা দিতেছস এই যৌবনের স্বাদ ভোগ করতে, যৌবনের পরীক্ষা উত্তীর্ণ হইতে, কিন্তু তুই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি তো দূরের কথা, তুই তো দুনিয়ার এই মোমবাতির আগুনে তুই সহ্য করতে পারতেছস না, তুই আমাকে কিভাবে ধোঁকা দিতেছস। এই বলে বলে সারা রাত্র আঙ্গুলগুলিকে আগুনে পুড়ে ফেলছি, তারপরেও নিজের চরিত্রকে কলঙ্কিত করি নাই, আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে। এই জন্য আমি আঙ্গুলগুলো পুড়তেছিলাম। যুবক, আজকে আমাদের সামনে এরকম পরীক্ষা আসে,
তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, স্কুলে যাও, রাস্তায় যাও, কলেজে যাও, তোমাদের সামনে এরকম পরীক্ষা আসে, কিন্তু পরীক্ষা যদি উত্তীর্ণ হতে না পারো জাহান্নামের শাস্তি কিন্তু অপেক্ষা করতেছে। আর পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি কাল কিয়ামতে জাহান্নাম থেকে বেঁচা জান্নাতের হুর ইন্দ্রকে নিয়ে বাসর করতে পারবা, তাদেরকে না ফুর্তি করতে পারবা। আর এখন যদি না দেশ থেকে এগুলো করো তাহলে পরকালের নিজের আখেরাত ধ্বংস করে দুনিয়া ধ্বংস হবে, আখেরাত ধ্বংস। আলহামদুলিল্লাহ, হুজুর আয়েশা বলছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই কথাটা শেষ করে দিচ্ছি। এবার সে বলতেছে, তো তখন আমাকে ধোঁকা দিল, তা আমি মেয়েটার সাথে অবকর্ম করার জন্য চেষ্টা করলাম, মেয়েটাকে ফুসলাইতে লাগলাম, কিন্তু মেয়েটা কিছুতে রাজি হইল না। এক পর্যায়ে আমি মেয়েটার সাথে দস্তাদস্তি শুরু করলাম, জোরাজুরি শুরু করলাম। আমার জোরাজুরিতে সে হতবাক হয়ে গেল। এক পর্যায়ে সে আমার থেকে বাঁচার জন্য চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে সে পড়ে গেল। আর চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার পরে সে ট্রেনের চাকার নিচে পড়া, সে কাটা পুরা, সে নিহত হয়ে গেল। আর তখন থেকে আমার মনে অনুভূতি ছিল যে হাই রে, এই মেয়েটাকে তো আমি হত্যা করলাম, আমি তো এই মেয়েটাকে হত্যা করলাম, আমি এই পাপের থেকে বাঁচতে পারবো না। তা আজকে যখন আমাকে এই হত্যা মামলা দেওয়া হয়েছে, আমি বুঝছি এই মামলায় আমি নির্দোষ, কিন্তু আমি হত্যা মামলার আসামি, এই জন্য আজকে আমার জন্য মৃত্যুদণ্ড রায় হয়েছে। এই জন্য ভাইরা আমার, জুলুম করে কেউ বাঁচতে পারে না। এই জন্য বলবো, পৃথিবী আমাদের একটা দুর্ভাগ্য হলো আমরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি না। হাসিনা সরকার যদি তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করতো তাহলে সে জুলুম করতো না, ঠিক কিনা বলেন? হাসিনা যদি তার বাবা থেকে জুলুম শিক্ষা গ্রহণ করতো তার এই পরিণত হতো না। সে তার বাবা থেকে শিক্ষা গ্রহণ করে নাই, এই জন্য তার পরিণত হয়েছে। এখন যারা ক্ষমতায় আসবে এরাও যদি হাসিনা থেকে শিক্ষা গ্রহণ না করে, তাদের পরিণত হাসিনার থেকে ভালো হবে না, তাদের পরিণত আরো খারাপ হবে। এই জন্য জুলুম কারোর জন্যই ভালো না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার, সব ধরনের পাপাচার থেকে বেঁচে থাকার আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নারে তাকবীর, নারে তাকবীর।